नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। 2025 साल मेष थेके मीन এই 12টা রাশি কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই বছর আপনাদের বিবাহিত জীবন, কর্ম, ব্যবসা, প্রেম, সন্তান, মাতৃস্থান টোটালটাই ভাগ্য কেমন থাকবে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি। ফলে মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, কারণ 2024 শনির বছর ছিল, কিন্তু 2025 মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছে সেনাপতি। ফলে এই বছর আপনাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা কিন্তু দেখতে পারবেন। যতটা ডিপ্রেশন শনির বছরে গেছে ততটাই পজিটিভনেস আপনারা কিন্তু মঙ্গলের বছরে দেখতে পারবেন। কারণ দুটো ভিন্ন ধর্মী প্ল্যানেটের বছর, একটা শনির বছর, একটা মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছে উদ্যম। আমাদের এই যে মঙ্গলের বছর শুরু হচ্ছে, এখানে কিন্তু প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাবে। সব দিক থেকে কিন্তু একটা পজিটিভ এনার্জি 2025 সালে আপনারা কিন্তু দেখতে পারবেন। সেটা দেশের ক্ষেত্রেই হোক বা দশের ক্ষেত্রেই হোক, এই মঙ্গলের বছর অনেক পজিটিভ ফল দিতে চলেছে। এবং এই বছর রাহু, বৃহস্পতি, কেতু এবং শনি তার গৃহ পরিবর্তন করছে। বছরের শুরুতেই মোটামুটি মার্চ মাসেই শনি তার গৃহ পরিবর্তন করে দিচ্ছে এবং মে মাসে রাহু, কেতু এবং বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করছে। ফলে এই যে গৃহ পরিবর্তন হচ্ছে, এর ফলেও কিন্তু আপনাদের জীবনেও অনেক পরিবর্তন আসতে দেখা যাবে এবং অনেক দিক থেকেই সফলতার রাস্তা প্রশস্ত হবে। আপনাদের পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, যে কাজগুলো দীর্ঘ পরিকল্পনার পরেও কাজগুলো সফলতা পাচ্ছিল না, সেই কাজগুলোর মধ্যে সফলতা আসা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে মঙ্গলের বছরকে কিন্তু কোনোভাবেই শনির বছরের সঙ্গে তুলনা করবেন না। 12টা রাশি নিয়ে আলোচনা করব। এবার প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে। যাদের ক্ষেত্রে শুভ গ্রহের দশা চলে তাদের বছর শনিরই যাক বা মঙ্গলেরই যাক, কিছুটা হলেও এর মধ্যে বেনিফিট তারা পেয়ে যায়। আর যাদের ধরুন কোনো অশুভ গ্রহের দশা চলে, তারা কিন্তু মঙ্গল বা শনি বা কেতু বা বৃহস্পতি এরকম ব্যাপার না, অশুভ গ্রহের দশা চললে তাদের কিন্তু একটু বাধা বিঘ্ন দেখতে হয়। এবার আপনারা হয়তো ভাবছেন যে অশুভ গ্রহ বলতে রাহু, কেতু, শনি এরকম গ্রহগুলোকে অশুভ ভাবেন, কিন্তু এরকম কোনো কথা কিন্তু হয় না। আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে যে গ্রহটা শুভ অবস্থায় আছে, সেটা কেতু হতে পারে, রাহু হতে পারে, শনি হতে পারে, বৃহস্পতি হতে পারে, সেই গ্রহটা কিন্তু শুভ ফল দেবে। আর যে গ্রহটা আপনাদের রাশি সাপেক্ষে অশুভ আছে, সেই গ্রহের যদি দশা চলে, সেটা রবি হতে পারে, চন্দ্র হতে পারে, বুধ হতে পারে, বৃহস্পতি হতে পারে, রাহু, কেতু হতে পারে, তাদের অশুভ গ্রহের দশা চললে কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। কোনো গ্রহই অশুভ ফল দেওয়ার মতো একটা কথায়, কোনো গ্রহে যে খালি অশুভ ফলই দেয় এটা কিন্তু ভুল কথা। আবার কোনো গ্রহ যে খালি ভালো ফলই দেয় এটাও কিন্তু ভুল কথা। প্রত্যেকটা গ্রহ কি পজিশনে বসে আছে তার সাপেক্ষে তারা ফল দেয়। এমন না যে রাহুর দশা বা কেতুর দশাতেই খারাপ ফল আসে আর বৃহস্পতির দশাতেই ভালো ফল আসে, এইরকম ব্যাপারটা কিন্তু দেখা যায় না। ফলে বৃহস্পতি যদি ম্যালেফিকভাবে থাকে তাহলে ম্যালেফিক ফল পাবেন। আবার রাহুও যদি পজিটিভভাবে থাকে আপনার জন্মছকে, তাহলে রাহু দশাতে অসম্ভব সম্ভব করে ফেলতে পারেন। রাহু এমন একটা প্ল্যানেট যে দিন থেকে রাজা করতে পারে, রাজা থেকে ফকির বানাতে পারে, এইরকম একটা প্ল্যানেট। ফলে ভালো মন্দ প্রত্যেকটা গ্রহের মধ্যেই আছে। তাই অবশ্যই মঙ্গলের বছর, মঙ্গল আপনাদের রাশি কালপুরুষের প্রথম ঘর, মাথাকে কেন্দ্রিত করে, মেষ রাশির অধিপতি এবং অষ্টমপতি। ফলে সেইখানে দাঁড়িয়ে মঙ্গলের বছর কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। আর যদি সাবস্ক্রাইব করতে
যারা যারা প্রোগ্রাম টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ বেল আইকন প্রেস না করলে সারা বছরে প্রচুর প্রোগ্রাম আমি দিই, সেই প্রোগ্রামগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব যদি করেন, যদি মনে হয় সঙ্গে থাকবেন প্রোগ্রাম দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। না হলে প্রোগ্রাম তো আমি দেবো, আপনাদের নোটিফিকেশান যাবে না, ফলে একটা সময় প্রোগ্রাম আপনারা আর পাবেন না। প্রথমে বলবো মেষ রাশি কেমন যাবে এই বছর। আর্থিক দিক থেকে বছরটা কেমন যাবে বলি। এই বছর আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি বছরের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি এবং ভাগ্যপতি, এবং অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। ফলে সেখানে দাঁড়িয়ে এই বছরটা আপনাদের একটা অর্থবর্ষ হতে চলেছে। দ্বিতীয়পতি বছরের শুরুতেই একাদশভাবে অবস্থান আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে এই বছর অনেক বড় বড় সফলতা মেষ রাশি জাতক জাতিকারা দেখতে পারবেন। আপনাদের কিন্তু একাধিকবার লামসাম অর্থ আসার জায়গা দেখতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার জায়গা আছে, বিদেশি অর্থ প্রাপ্তির জায়গা আছে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। এই বছর দান ধ্যানের জন্য পূজা আচ্ছা, কিছু স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে কিছু খরচের প্রবণতাও থাকবে, ফলে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে খরচ যতটা থাকবে তার থেকে বেশি আপনাদের কিন্তু ইনকাম হবে। ফলে সঞ্চয়ের সম্ভাবনা এই বছর কিন্তু অনেকটাই বাড়বে। কিছু পারিবারিক দায় দায়িত্ব পালনের জন্য কিছু খরচ কিন্তু আপনাদের করতেও হবে, সেই জায়গাটা কিন্তু থাকছে। এই বছর আপনাদের কর্মজীবন কেমন থাকবে। কর্মের অধিপতি শনি বছরের শুরুতেই শুক্রের সঙ্গে আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, তাহলে শুক্রের সঙ্গে একাদশভাবে বসে থাকছে। ফলে এইটুকু আপনারা জেনে রাখুন, 2025 সালে আপনাদের কর্মের যথেষ্ট উন্নতি আপনারা দেখতে পারবেন। ব্যবসায় প্রভূত লাভ এই বছর আপনারা করতে পারবেন। নতুন কর্মের একাধিক যোগাযোগ আপনাদের বছরের শুরু থেকেই থাকবে। ফলে অনেকের ক্ষেত্রেই এই বছর নতুন কর্মপ্রাপ্তির জায়গা প্রশস্ত হবে। ফলে কর্মের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাচ্ছেন, কর্মে উন্নতির পথ প্রশস্ত হবে। নতুন কর্ম, প্রমোশন, এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পাবেন। ব্যবসার ক্ষেত্রেও এই বছরটা দেখুন, সপ্তমপতি একাদশে অবস্থান, ব্যবসার ক্ষেত্রেও আপনাদের কিন্তু যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। বিবাহিত জীবনের জন্য বছরটা কিন্তু যথেষ্ট ভালো। এই বছর সন্তান প্রাপ্তির জন্য বছরটা ভালো ফল দেবে। সন্তানের বাধা কাটবে, সেই জায়গাটা ভালো। এবং ব্যবসা শুরু করার জন্য ভালো। ধরেন কর্ম করেন, একটা ব্যবসা শুরু করতে চাইছেন, সেই দিক থেকে ভালো। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে এই বছর সফলতা দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিবাহিত জীবনের জন্য ভালো, নতুন বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো। সেই দিক থেকে পার্টনারের দ্বারা হেল্প আপনারা পাবেন। ফলে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবেন। একাধিকবার ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা এই বছর আপনাদের বৃদ্ধি পাবে। সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান। মায়ের শরীর নিয়ে একটু সমস্যা কিন্তু থাকছে, কিছু খরচের প্রবণতা কিন্তু আপনাদের বাড়বে। কিন্তু মায়ের দিক থেকে যে বড় কোনো সমস্যা হবে সেই রকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনাদের যারা বাড়ি গাড়ি করার প্ল্যান করছেন, অবশ্যই এই বছর আপনারা কিন্তু নতুন বাড়ি গাড়ি করার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। অবশ্যই আপনাদের বাড়ি হওয়া, গাড়ি, ল্যান্ড প্রপার্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। এই বছর আপনাদের প্রেমের দিক থেকে বছরের প্রথম দিকটা যে প্রেমের মধ্যে কম বেশি কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব এসে যাওয়া,
এই জায়গাটা থাকবে, কিন্তু বছরের মিডিল হাফের পর থেকে প্রেমের মধ্যে কিন্তু নতুনভাবে আবার সম্পর্ক তৈরি হওয়ার জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন। কিছু প্রেম বিবাহের কথা কিন্তু এই বছর পাকা হতে পারে। সন্তানের দিক থেকে ভালো, সন্তানের মধ্যে কোথাও একটু গাফিলতি, পড়াশোনার প্রতি অমনোযোগিতা, এরকম ব্যাপারটা যেটা ছিল সেটার মধ্যেও কিন্তু আপনারা এবছর অনেকটা পজিটিভ ফল পাবেন। মানে প্রথম সন্তানের দিক থেকে কিন্তু অবশ্যই কোনো পজিটিভ ফল পাওয়ার জায়গা এই বছর দেখতে পাওয়া যাবে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে এই বছর কিন্তু তাদের দিক থেকে প্রথম হাফের থেকে দ্বিতীয় হাফটা আমার মনে হয় বেটার ফল দেবে। ফলে সেকেন্ড হাফটা অনেকটাই বেটার ফার্স্ট হাফের থেকে। ফলে প্রথম দিকে একটু মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, তাই পড়াশোনাটা অবশ্যই কিন্তু মন দিয়ে করতে হবে। যদি বলেন ভাগ্যের দিক থেকে, তাহলে ভাগ্যের দিক থেকে 7 অবশ্যই আপনারা পাচ্ছেন। ভাগ্যের 7 পাওয়ার জন্য অনেক দিক থেকে সফলতা পাবেন। উচ্চ শিক্ষার দিক থেকে বছরের তৃতীয় ভাবটা আপনাদের ভালো ফল দেবে। যারা এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা করতে চান তাদের দিক থেকে ভালো। যারা এক্সট্রা কোনো কিছু শিখতে চান এই বছর তাদের দিক থেকে নতুন কোনো পথ আপনাদের খুলতে পারে, সেই জায়গাটাও মেষ রাশি ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ আপনাদের এই বছর কোনো প্রপার্টি লাভ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ঋণ কিন্তু আপনাদের শোধ যেমন হবে, আবার কিছু ঋণ নতুন করে কিন্তু নেয়ার জায়গাও দেখতে পাওয়া যাবে। কিন্তু শত্রুতার দিক থেকে এই বছরটা মিডিল হাফের পর থেকে আপনারা কিন্তু অনেক শত্রুতার দ্বারা যে সমস্যা তৈরি হচ্ছে সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। শারীরিক দিক থেকে প্রথম দিকটা একটু সমস্যা থাকলেও দ্বিতীয় হাফটা কিন্তু অনেকটাই বেটার আপনারা বছরের মধ্যে দেখতে পারবেন। অর্থাৎ সেকেন্ড হাফটা কিন্তু ভালো প্রথম হাফের থেকে, তাই অবশ্যই শরীরের দিকে গাফিলতি করবেন না। আইনি দিক থেকে কিন্তু একটা পরিবর্তন আসবে। যাদের কোনো আইনের কোর্ট কেস চলছে এই বছর তাদের কিন্তু পরিসমাপ্তি হওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। ওভারঅল আপনাদের কিন্তু অবশ্যই বছরটা কিন্তু অনেকটাই বেটার যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি বৃষ রাশি ক্ষেত্রে। বৃষ রাশি ক্ষেত্রে প্রথমেই বলি যে এই বছর আপনাদের ফিনান্সিয়াল দিকটা কেমন যাবে। ফিনান্সিয়াল দিকটা এই বছর কিন্তু একটা পরিবর্তনের বছর হতে চলেছে, কারণ বছরের শুরুতেই রবি এবং চন্দ্র আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে বসে থাকছে। ফলে এই বছর আপনাদের আর্থিক বর্ষ কিন্তু হতে চলেছে। যে কোনো প্রপার্টি থেকে লাভ হওয়ার সম্ভাবনা বছরের মিডিল হাফ পর্যন্ত দেখতে পারবেন। আর্থিক দিক থেকে ডেভেলপমেন্টের বছর কিন্তু বৃষ রাশির দেখতে পাওয়া যাচ্ছে এবং মে মাসের পর থেকে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে অনেক বেশি ডেভেলপমেন্টের বছর হতে চলেছে। সারা বছরই আর্থিক দিক থেকে আপনাদের অর্থ আগমনের পথ প্রশস্ত থাকবে। এমন না যে আপনাদের টাকা পয়সা কোথাও আটকে গেল, চাকরি চলে গেল, এইরকম ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে সেই দিক থেকে এই বছরটা আপনাদের এক কথায় একটা অর্থবর্ষ পজিটিভভাবে আপনারা দেখতে পারবেন। আপনাদের অপচয় কমবে, আপনাদের সেভিংস কিন্তু বাড়বে। বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থান বছরের সেকেন্ড হাফ থেকে অর্থাৎ মে মাসের পর থেকে জুন থেকে আপনারা দেখতে পারবেন। ফলে সেই জায়গাটা কিন্তু আরও বেটারমেন্ট পাবেন, কারণ একাদশপতি দ্বিতীয়ভাবে আসার সঙ্গে সঙ্গেই আর্থিক দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ, হঠাৎ লামসাম অর্থ আপনাদের হাতে চলে আসতে পারে। কোনো প্রপার্টি থেকে লাভ হতে পারে। গেন উইদাউট পেন আপনাদের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো নতুন রাস্তা আপনাদের খুলতে পারে আর্থিক দিক থেকে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকেও কিন্তু বছরটা ভালো। পরিবারে কোনো একাধিকবার কোনো শুভ অনুষ্ঠান আপনাদের এই বছর সংগঠিত হতে পারে। বাড়িতে এই বছর কোনো সদস্য বৃদ্ধি আপনাদের হতে পারে। আপনাদের কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস এই বছর দেখতে পারবেন। যারা রাইটার আছে তাদের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। এবার চলে আসি যে আপনাদের এই বছর কর্ম কেমন যাবে। কর্মপতি একাদশভাবে অবস্থান এবং বছরের শুরুতে আপনাদের রাশির অধিপতির কর্মভাবে অবস্থান। ফলে কর্মের দিক থেকে বৃষ রাশির এই বছরটা কিন্তু ডেভেলপমেন্টের বছর দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে অতীব শুভ যোগ কিন্তু এই বছর আপনাদের তৈরি হবে। নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে রাস্তা প্রশস্ত হবে। একাধিকবার বিদেশি কোনো কর্মপ্রাপ্তির জন্য কিন্তু ভালো ফল পাবেন। দীর্ঘদিন কোনো বড় কোনো পদের জন্য চেষ্টা করছেন, আইপিএস, আইএএস, ডাব্লিউবিসিএস বা এইরকম কোনো উচ্চ পদ বা মাস্টার ডিগ্রি করেছেন, কোনো ভালো চাকরি খুঁজছেন, সেখান থেকে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি কর্মের দিক থেকে আপনাদের আসতে দেখা যাবে।
সেই দিক থেকে কিন্তু বছরের শুরুতেই শুক্রের এবং শনির যৌথ অবস্থান দশমভাবে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। বছরের মিডিল হাফে পরে কর্মের কোনো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা আপনাদের বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। ব্যবসার দিক থেকে বছরটা ভালো, মঙ্গলকে আপনারা বছরের শুরুতেই তৃতীয় সপ্তমপতিকে তৃতীয়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মসূত্রে কিন্তু এই বছর ব্যবসার দিক থেকে আপনাদের কিন্তু এই বছর একটু বেশি পরিশ্রম করতে হবে। যতটা আপনারা নিজেদের ব্যবসাকে পরিশ্রম নিজের দায়িত্বে পালন করে নিজের দায়িত্বে চালাতে পারবেন, ততই কিন্তু ব্যবসায় উন্নতি দেখতে পারবেন। এই বছর আপনাদের ব্যবসার কোনো নতুন আউটলেট তৈরি করা, নতুন ব্যবসার ব্রাঞ্চ তৈরি করা বা নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য এই বছরটা আপনাদের যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। ব্যবসার থেকে যথেষ্ট আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও বছরটা কিন্তু আর্থিক লাভদায়ক যাবে, সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। বিবাহের কথা বলে আপনারা বলি যে প্রথম বিবাহের ক্ষেত্রে কিন্তু এই বছরটা যথেষ্ট সুযোগ আসবে। বিবাহের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে যারা বিবাহ করতে চাইছেন চেষ্টা করবেন 1 মে মাসের মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, সেই জায়গাটা আমার মনে হয় বেটার ফল কিন্তু পাবেন। এবং বিবাহের বাধা কাটবে। বিবাহিত জীবনের জন্য যে বাধা বিঘ্নপূর্ণ পরিস্থিতি হয়তো বিবাহিত জীবনে চলছে, সেই বিবাহিত জীবনের পরিস্থিতি থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি সপ্তমভাবে থাকার জন্য পার্টনারকে নিয়ে কোনো দুশ্চিন্তা বা পার্টনার সঙ্গে বনিবনার অভাব যেটা হচ্ছিল সেটাও কিন্তু অনেকটা রিকভারি হবে। সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ব্যবসার দিক থেকে লাভ পাবেন। নতুন বিবাহের জন্য বছরটা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন কিন্তু এই বছর হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও ভালো ফল পাওয়া যাচ্ছে। এই বছর যারা দ্বিতীয় বিবাহের চেষ্টা করছে, মে মাস থেকে সময়টা তাদের জন্য অতীব ভালো। বছরের প্রথম থেকেই কিন্তু সময়টা যথেষ্ট ভালো ফল দেবে। ফলে দ্বিতীয় বিবাহের জন্য এই বছরটা কিন্তু একটা যথেষ্ট ভালো বছর। ফলে এই বছর চেষ্টা করুন, অবশ্যই দ্বিতীয় বিবাহের যোগাযোগ আসবে। চলে আসি শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে একটা বড় পরিবর্তন আসবে। দীর্ঘদিন হয়তো মায়ের দিক থেকে কোনো ক্রনিক প্রবলেম আপনাদের ভোগাচ্ছিল, সেটা কিন্তু বছর শুরু হতে হতেই সেখান থেকে অনেকটাই রিকভারি করতে পারবে। কিন্তু মিডিল হাফের পরে মাতৃস্থানের দিক থেকে কোনো একটা সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এডুকেশনের দিক থেকে বছরটা দুটো পার্টে ফল পাবেন। প্রথম হাফটা একরকম যাবে, দ্বিতীয় হাফটা আরেক রকম যাবে। তাই প্রথম হাফে যাদের পরীক্ষা টরীক্ষা আছে তাদের দিক থেকে আমার মনে হয় বেটার যাবে। কিন্তু সেকেন্ড হাফে মনোসংযোগের অভাব পড়াশোনায় কিন্তু ডিস্টার্ব তৈরি করবে। তাই অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করা উচিত। দ্বিতীয়ভাবে অর্থাৎ মে মাসের পরে বন্ধু ভাগ্য থেকে একটু সাবধান আপনাদের থাকতে হবে। বন্ধুদের দ্বারা কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে। এই বছর প্রেমের দিক থেকে কেমন যাবে? প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে দেখুন, প্রেমের দিক থেকে আপনাদের মে মাসের পরে সময়টা ভালো। মে মাসের আগে পর্যন্ত প্রেমের দিক থেকে যে খুব একটা পজিটিভ ফল পাবেন তা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিবাহের কথা পাকা হতে পারে। কারণ পঞ্চমপতি সপ্তমভাবে বছরের শুরুতে অবস্থান আপনাদের কিন্তু কিছু প্রেম বিবাহকে নির্দেশ করছে, সেই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা আছে। কিন্তু তারপরেও বলছি, অনেক ক্ষেত্রে প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ প্রেম ভেঙে যাওয়ার জন্য সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মে মাসের পর থেকে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হবে, কিন্তু তারপরেও বলি একটু ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া আপনাদের জন্য ভালো। অবশ্যই প্রেমের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলা এই বছর আপনাদের ভালো হবে। না শনির দৃষ্টিটা পড়বে, সেই জায়গাটাও কিন্তু প্রেমে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। সন্তানের দিক থেকে বছরটা কেমন যাবে? সন্তানের প্রথম হাফটা একটু ডিস্টার্বল থাকবে। কোনো সময় দেখবেন খুব চঞ্চল, কোনো সময় দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে কুইক সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই যে সন্তানের দিক থেকে কিছু সমস্যা, সেটা কিন্তু প্রথম মার্চ মাস পর্যন্ত একটা রকম সমস্যা। ফলে মার্চ মাসের মধ্যে যদি কোনো পরীক্ষা টরীক্ষা এক্সাম ম্যাক্সিমামই থাকে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক বেশি কেয়ারফুল আপনাদের সন্তানের দিক থেকে থাকতে হবে। কিন্তু সন্তানের পড়াশোনায় যে খুব একটা বাধা আসবে তা না, দেখা যাচ্ছে মনোসংযোগের অভাব হচ্ছে। যদি একটু মনোসংযোগ দিয়ে পড়াশোনা করে, এই বছর আপনাদের সন্তানের এমন কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না যেটা এডুকেশনের দিক থেকে আসে। ফলে সন্তানের এডুকেশনের দিক থেকে কিন্তু যথেষ্ট অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন। এই বছর আপনাদের সন্তানের
কর্মপ্রাপ্তির যথেষ্ট পজিটিভ জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। মানে একদিকে তো পঞ্চমের দশমে বৃহস্পতির অবস্থান, বছরের শুরুতেই কিন্তু রবি এবং চন্দ্রকে আপনারা পঞ্চম চতুর্থ হয়ে দেখতে পাচ্ছেন, দশমভাবে দৃষ্টি দিয়ে আছে। ফলে সন্তানের কর্মের উন্নতি কিন্তু এই বছর প্রভূত দেখতে পারবেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো, সেই দিক থেকে ভালো পাবেন। এবার চলে আসি আপনাদের ভাগ্য কেমন থাকবে। এই বছর আপনাদের ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন। ভাগ্যপতি বছরে মার্চ মাস পর্যন্ত দশমভাবে এবং তারপর একাদশে অবস্থান করছে, ফলে আপনাদের ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। আর ভাগ্যপতি সুপ্রসন্ন থাকা মানে আপনারা যেখানে জেনে রাখুন, এই বছরটা আপনাদের সব দিক থেকে যথেষ্ট ভালো যাবে। অনেক বাধাবিঘ্ন কাটবে, অনেক পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে, অনেক সফলতাও আপনাদের হাত লাগবে। মানে সেই দিক থেকে কিন্তু এই বছরটা ভাগ্যের যথেষ্ট সাথ আপনারা পাবেন এবং অনেক অ্যাচিভমেন্ট আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা দেখতে পারবেন। ফলে মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু এই বছর আপনাদের বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রা, বিদেশের যারা আছে তাদের দিক থেকে সফলতা পাওয়ার জায়গাও কিন্তু দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও ভালো আছে। রোগের শত্রুতার ক্ষেত্রে আপনাদের দেখুন ষষ্ঠপতি বছর শুরুতেই আপনাদের দশমভাবে অবস্থান করছে। সেখানে দাঁড়িয়ে যে কোনো যদি দেখা যায় যে আপনারা কোনো কর্ম খুঁজছেন, সেখান থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন। কর্মের দিক থেকে সফলতার বছর হতে চলেছে। ঋণ প্রাপ্তির জন্য বছরটা ভালো। যদি ঋণ নিতে চান আপনারা অবশ্যই সেটা পেতে পারেন। হাউস লোন নিতে চান, কার লোন নিতে চান, পার্সোনাল লোন নিতে চান, সেই জায়গাটা কিন্তু এই বছর যথেষ্ট ভালো আছে। শত্রুতা এই বছর অনেকটাই কমবে, কিন্তু মে মাসের পরে নতুন করে যাতে শত্রুতা না তৈরি হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শারীরিক দিক থেকে বছরটা খুব একটা ডিস্টার্ব না থাকলেও মে মাসের পরে একটু শারীরিক প্রবলেম, কিন্তু শরীরের লোয়ার অর্গানে কোনো সমস্যা হওয়ার জায়গা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই স্কিনের প্রবলেম, অ্যালার্জেটিক প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু ভোগাতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ওভারঅল কিন্তু এই বছরটা বিশ্বরাশির জন্য অনেকটাই পজিটিভ হবে। কর্ম, ব্যবসা, বিবাহিত জীবন এবং এডুকেশান, মাতৃস্থান সব দিক থেকেই বছরটা আপনাদের ভালো। ফলে আর্থিক দিক থেকেও এই বছরটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। মিথুন রাশির ক্ষেত্রে এই বছরটা কেমন যাবে? প্রথমে বলবো এই বছরটা আপনাদের বছর শুরুতেই আপনাদের লাইফে একটা বড় চেঞ্জ হতে চলেছে। কারণ বছরের শুরুতেই শনি তার গৃহ পরিবর্তন করবে মার্চ মাসে। শনি আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, শনি দশমভাবে গোচর করবে। ফলে এই যে ভাগ্যস্থান থেকে দশমভাবে শনির গোচর আপনাদের কর্মজীবনে একটা বড় পরিবর্তন আনতে দেখা যাবে। ভাগ্যপতির দশমভাবে অবস্থান এবং রাহু সেখানে অবস্থান মে মাস পর্যন্ত আপনাদের কর্মজীবনে একটা টপমোস্ট পদ আপনাদের লাভ হতে পারে। কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই বছর থাকছে। যারা ধরুন এক দেশে কাজ করছেন, আরেক দেশে কাজ করতে যেতে চাইছেন, এই রকম সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মপ্রাপ্তির জন্য বছরটা ভালো। যারা কর্ম খুঁজছেন তাদের কিন্তু অবশ্যই কর্মের নতুন অপরচুনিটি আপনারা দেখতে পারবেন। বিদেশে কর্মের সম্ভাবনা মে মাস পর্যন্ত অনেকটাই বৃদ্ধি পাবে। মে মাসের পরে যারা দেশে কাজ করতে চাইছেন তাদের দিক থেকে সম্ভাবনা বৃদ্ধি পাবে। ফলে সেই দিক থেকে আপনারা কিন্তু কর্মের দিক থেকে এই বছর যথেষ্ট পজিটিভ ফল পেতে দেখা যাবে। আর্থিক দিক থেকে বছরটা কেমন যাবে? আর্থিক দিক থেকেও বছরটা একটা বড় পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এই বছর আপনারা কোনো প্রপার্টি থেকে অর্থ পেতে পারেন, কোনো বড় ল্যান্ড থেকে অর্থ প্রাপ্তির জায়গা থাকছে, কোনো পৈতৃক সম্পত্তি থেকে অর্থ প্রাপ্তির জায়গা থাকছে। লামসাম কোনো অর্থ বছরের মধ্যে 2-3 বার পাওয়ার মতো জায়গা মিথুন রাশির দেখতে পাওয়া যাচ্ছে। কোনো জায়গায় টাকা পয়সা আটকে আছে, সেখান থেকে কিন্তু টাকা পয়সা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর কিন্তু আপনারা ভালো রকম টাকা পয়সা সেভিংস আপনারা করতে পারবেন। অনর্গল যে অপচয় হয়ে যাওয়া, অনর্গল টাকা যেন জলের মতো বেরিয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু অনেকটাই প্রশমিত হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু এই বছর ভালোভাবে নিজেদের সেভিংসটাকে গুছিয়ে নিতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে সেইটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। এই বছর আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকেও যথেষ্ট লাভ দেখতে পারবেন। বছরের শুরুতেই আপনাদের সপ্তমভাবে রবি এবং চন্দ্রের অবস্থান আপনাদের এটা কিন্তু নির্দেশ করছে যে এই বছর ব্যবসা আপনাদের যথেষ্ট ভালো হবে।
ব্যবসার জন্য পরিশ্রমের মাত্রা আপনাদের বৃদ্ধি পাবে, ব্যবসার থেকে লাভ আপনারা যথেষ্ট পাবেন। সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে যারা ব্যবসা করে তাদের দিক থেকেও বছরটা যথেষ্ট লাভদায়ক যাবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা ধরুন কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন সেই জায়গাটাও এই বছর আপনারা যথেষ্ট ভালো পাবেন। এবং দেখুন বৃহস্পতি মে মাস থেকে আপনাদের রাশিতে চলে আসছে, মে মাসের মিডিল হাফের পর থেকেই, এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে ব্যবসার দিক থেকে প্রভূত লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। এই বছর নতুন ব্যবসা যারা ভাবছেন শুরু করবেন তারা কিন্তু করতে পারেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো আছে। এই বছর বিবাহের যোগাযোগের জন্য বছরটা ভালো। যারা বিবাহ করতে চাইছেন তাদের প্রভূত যোগাযোগ, সুন্দর যোগাযোগ কিন্তু আসবে, এবং অবশ্যই বিবাহের প্রবল সম্ভাবনা মিথুন রাশি 2025-এ দেখতে পাওয়া যাবে। সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা বেটার ফল পাবেন। নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার মতো জায়গা আপনাদের থাকবে, কিছু নেগোসিয়েশন, ম্যারেজ হওয়ার জায়গাও এই বছর আপনাদের থাকছে। সেই দিক থেকে কিন্তু বছরটা বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং কিন্তু থাকবে। প্রথম হাফে যাদের ধরুন কোনো কোর্ট কেস চলছে, মে মাসের মধ্যেই তাদের কোর্ট কেস মিটে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো। যারা দ্বিতীয় বিবাহের চেষ্টা করছে তাদের দিক থেকেও বছরটা যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে, এবং সেই দিক থেকেও বিশেষ বাধা থাকছে না। এডুকেশনের দিক থেকে বলি, এডুকেশনের দিক থেকে এই বছরটা কিন্তু বছরের শুরুটা আপনাদের কিন্তু একটু বাধাবিঘ্ন থাকছে। মিডিল হাফের পর থেকে বাধাবিঘ্ন অনেকটাই কমবে, ফলে প্রথম দিকে পড়াশোনাটা একটু বেশি মনোযোগ দিয়ে করা উচিত। গাফিলতি করলে বা ছোটোখাটো সিলি মিস্টেক কিন্তু হতে থাকবে, যেটা কিন্তু আপনাদের অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে। ফলে প্রথম হাফটা একটু কেয়ারফুল থাকা পড়াশোনার ক্ষেত্রে বিশেষ দরকার। মায়ের শরীর নিয়ে বা মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও পরবর্তীকালে মায়ের সাপোর্ট কিন্তু পুরোপুরি পাবেন। মায়ের দিক থেকেও পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন, কিন্তু মায়ের শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে। যদি বলি বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে, বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে আমার মনে হয় যে বছরের প্রথম থেকে সময়টা মধ্যম প্রকৃতির, কিন্তু মিডিল হাফের পরে সময়টা অনেকটা বেটার হবে। ফলে সেই জায়গা থেকে আবার যদি নতুন বাড়ি গাড়ি কিনতে চান আপনারা কিন্তু মোটামুটি মার্চ মাসের পর থেকে চেষ্টা করুন, আরও বেটার ফল পাবেন। এবং মে জুন মাসের পর থেকে আরও কিন্তু আপনাদের বাড়ি গাড়ির সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে বাড়ি গাড়ি করার জন্য সেকেন্ড হাফটা আপনাদের জন্য ভালো ফল দেবে। প্রেমের দিক থেকে আর সন্তানের দিক থেকে এই বছর কেমন যাবে? এই বছর প্রেমের দিক থেকে দেখুন আপনাদের পঞ্চমপতি বছরের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে বসে থাকছে, ফলে প্রেমের দিক থেকে বছরটা কিন্তু যথেষ্ট ভালো। নতুন প্রেমের যোগাযোগ এই বছর আপনাদের আসতে পারে, সেই জায়গাটা ভালো। কাছাকাছি বা দূরে এরকম ব্যাপার না, দূরেও সম্ভাবনা আছে এবং কাছাকাছিও প্রেমের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। মে মাসের পরে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য সময়টা কিন্তু ভালো। যারা প্রেম বিবাহের কথা পাকা করতে চাইছেন তাদের মে মাসের পরে গোল্ডেন অপরচুনিটি দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা ভালো পাচ্ছেন। প্রেমের মধ্যে কিন্তু বছরটা, প্রেমের দিক থেকে বছরটা আমার মনে হয় যথেষ্ট ভালো। কিন্তু মে মাসের পরে রাহুর দৃষ্টি যখন পড়বে তখন কিন্তু আপনাদের একটু প্রেমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব মাঝে মাঝে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করে চলতে হবে, তাহলে প্রেমের মধ্যে কিন্তু বিশেষ বাধা থাকছে না। এই বছর সন্তান প্রাপ্তির জন্য বছরটা ভালো। যারা সন্তান নিতে চান আমার মনে হয় মে মাসের পরে সময়টা বেশি ভালো দেবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং অবশ্যই সন্তানের যদি কর্মের কথা, পড়াশোনার কথা বলেন তাহলে আমার মনে হয় পড়াশোনার দিকে বড় কোনো বাধা নেই, সেদিক থেকে ভালো। সন্তানের প্রতিভার বিকাশ কিন্তু ঘটতে দেখা যাবে। সন্তানের বিদেশ যাত্রার পথ কিন্তু এই বছর প্রশস্ত হতে পারে। সন্তানের মধ্যে কোনো নতুন কোনো কিছু শেখার একটা আগ্রহ বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। কর্মের দিক থেকে প্রথম দিকটা কিন্তু নতুন, হঠাৎ করে বছরের শুরুতেই আপনার সন্তান কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সন্তান ভাগ্য কিন্তু এই বছর আপনাদের যথেষ্ট ভালো দেবে। বছরের শুরুতেই দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান কিন্তু আপনাদের এই বছর মিডিল হাফ পর্যন্ত একটু বিদেশ যাত্রার পারপাসে হোক, কোনো পূজা আর্চা পারপাসে হোক, শরীরের দিক থেকে একটু খরচের প্রবণতা বৃদ্ধি করবে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আপনাদের রোগের মাত্রা কিন্তু দেখা যাচ্ছে কিছু নার্ভাস প্রবলেম আপনাদের এই বছর হতে পারে। নার্ভের দিক থেকে যাদের সমস্যা আছে তাদের একটু কেয়ারফুল থাকার দরকার আছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা অবশ্যই রিকভারিও হবে, কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। শত্রুতার দিক থেকে এই বছর শত্রুতা অনেকটাই কমবে। যারা শত্রু দ্বারা পীড়িত হচ্ছেন তার কর্মস্থানেই হোক, ব্যবসার দিক থেকেই হোক,
মানে বছরের মার্চ মাসের পর থেকে শত্রুতার জায়গা অনেকটা কমবে এবং মে মাসের পরে অনেকটাই কিন্তু রিকভারি হয়ে যাবে। ফলে শত্রুতার দ্বারা যারা মনে হচ্ছে যে কোম্পানি ছেড়ে দেবো, কাজ ছেড়ে দেবো, তারা কিন্তু একটু অপেক্ষা করে যান। এই বছর শত্রুতা অনেকটাই নাশ হবে। শত্রুদের দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রথম দিকটা একটু থাকছে, সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় মে মাস পর্যন্ত সময়টা ভালো। মে মাসের আগে যদি কোনো ঋণ নিতে হয় আপনারা সেই জায়গাটা নিন, আমার মনে হয় তাহলে বেটার ফল পাবে। চলে আসি ভাগ্যের দিক থেকে। দেখুন, ভাগ্যের দিক থেকে বছরটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে, কারণ বছরের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে শুক্রের মতো প্ল্যানেট, অর্থাৎ আপনাদের পঞ্চমপতি ভাগ্যস্থানে অবস্থান এবং শনি ভাগ্যস্থানে সক্ষেত্রী হয়ে বসে থাকা, ভাগ্যের দিক থেকে কিন্তু এই বছর আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন। ফলে ভাগ্য সুপ্রসন্ন থাকার ফলে আপনারা কিন্তু এই বছর অনেক অ্যাচিভমেন্ট, অনেক বড় বড় কাজ আপনারা এই বছর করে নিতে পারবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনাদের যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো। কোনো নতুন কিছু পরিকল্পনা, নতুন কিছু কোর্স আপনারা করতে চাইছেন, কোনো ডিপ্লোমা করতে চাইছেন, কোনো কিছুর ওপর এক্সট্রা নলেজ গেইন করতে চাইছেন, সেই জায়গাগুলো কিন্তু এই বছর হওয়ার প্রবল যোগ থাকছে। মিডিল হাফের পরে ভাগ্যের একটা টুইস্ট, একটা পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন। সেই পরিবর্তনটা কেমন হবে সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত রাশিচার দেখে সঠিকভাবে বলা সম্ভব, কিন্তু যেহেতু ভাগ্যস্থানে রাহুর গোচর হচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি মে মাস থেকে পড়ছে, ফলে আশা করা যায় যে ভাগ্যের দিক থেকে একটা শুভ পরিবর্তন আপনাদের 2025-এর মিডিল হাফের পরে আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে। বাবার শরীর নিয়ে যে খুব একটা দুশ্চিন্তা করার মতো জায়গা আছে সেটা না, অনেকটাই রিকভারি হবে, সেদিক থেকে ভয়ের মতো কোনো জায়গা নেই। ফলে ওভারঅল কিন্তু এই বছর আপনাদের 2024-এ যে সময়টা আপনাদের চলছিল সেখান থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। ফলে সেই দিক থেকে কিন্তু একাধিকবার বড় বড় অ্যাচিভমেন্ট আপনারা এই বছর পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের থাকছে। ফলে সেই দিক থেকে মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধির জায়গা, ব্যক্তিগত উন্নতি, আপনাদের কিছু পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, নিজের ভুল ত্রুটি সংশোধন করে নেওয়ার মতো মানসিকতা আপনারা এই বছর তৈরি করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে। ফলে 2025 মিথুন রাশির জন্য আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে অনেকটাই বেটার কিন্তু আপনাদের যেতে চলেছে। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি 2025 সাল কেমন যাবে? প্রথমে বলবো আপনাদের এই বছর আর্থিক দিক থেকে কেমন যাবে। দেখুন, দীর্ঘদিন শনির দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবে পড়ে আছে। মার্চ মাস থেকে শনির দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় ভাব থেকে সরে যাচ্ছে। ফলে এই বছর আপনাদের গত 2.5 বছর ধরে যে ডেফিসিট, যে সমস্যা, যে আর্থিক অনটন কম বেশি আপনাদের দেখতে হয়েছে, সেইখান থেকে এই বছর কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। আর্থিক দিক থেকে কর্কট রাশি 2025 সাল অনেক বেটার কিন্তু যাবে, সেই দিক থেকে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ভাবে মে মাসের পরে কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি কিন্তু পড়বে। ফলে মে মাসের পর থেকে আপনাদের যে টাকা পয়সা আসার জায়গাটা তৈরি হয়ে থাকছে প্রথম থেকেই, মার্চ মাসের পর থেকেই, সেই জায়গাটা যেন ভুল খাতে খরচা না হয়, সেই জায়গাটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। টাকা আসার পথ কিন্তু বাড়বে, টাকা আসার পথ প্রশস্ত হবে, কিন্তু মে মাসের পরে যেহেতু কেতু সেখানে অবস্থান করছে, কোনো রং ইনভেস্টমেন্ট থেকে আপনাদের কিন্তু বেঁচে থাকতে হবে। ভুল ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু অর্থ ক্ষতির সম্ভাবনা বাড়াতে পারে, ফলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই বছর শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, সেই দিক থেকেও ভালো। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া, কোনো কারোর শরীর খারাপ হওয়া, এই পারপাসে কিছু খরচের প্রবণতা আপনাদের থাকবে, কিন্তু অপচয় হওয়ার প্রবণতা যেটা কন্টিনিউয়াসলি চলছে, যে টাকা আসছে আর বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা আপনাদের অনেকটাই কমে যাবে। ফলে সেখান থেকে এই বছর যদি প্ল্যানিং করে চলতে পারেন, অবশ্যই বছরের শেষে লামসাম টাকা পয়সা আপনারা সঞ্চয় করে নিতে পারবেন। কর্মের দিক থেকে বছরটা কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে, বিশেষ করে যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু বছরটা কর্মের নতুন নতুন সুযোগ কিন্তু আসবে। কর্মস্থানে যে শত্রুতা চলছে সেই শত্রুতার পরিসমাপ্তি বছরের প্রথম থেকেই হতে দেখা যাচ্ছে, কারণ শনির দৃষ্টিটা কর্মভাব থেকে সরে যাচ্ছে, ফলে রাহুর দৃষ্টিটাও কিন্তু মে মাসের পরে কর্মভাব থেকে সরে যাচ্ছে।
ফলে কর্মস্থান নিয়ে যে লবি, কর্মস্থান নিয়ে যে শত্রুতা, কর্মস্থান নিয়ে যে প্রমোশনের প্রবলেম, সব জায়গাগুলোই কিন্তু আস্তে আস্তে রিকভারি হবে। ফলে সেই দিক থেকে আপনারা কর্মের দিক থেকে একটা স্বচ্ছ পরিবেশ পাবেন এবং নতুন কোনো প্রজেক্টে আপনারা কিন্তু নিযুক্ত হতে পারেন, নতুন কোনো কর্ম আপনাদের প্রাপ্তি হতে পারে। দীর্ঘদিন যারা কর্মের জন্য হয়তো লিস্টেড হয়ে আছে কিন্তু কর্মে জয়েন করতে পারছে না, তাদের দিক থেকেও 2025 সালটা ভালো যাবে। ফলে কর্মের দিক থেকে রাস্তা কিন্তু আপনাদের প্রশস্ত হবে, সেই দিক থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকছে না। ব্যবসার দিক থেকে কিন্তু অবশ্যই বেটার, কারণ দেখুন আপনাদের শনির ঢাইয়া চলছে, সেখানে দাঁড়িয়ে ব্যবসা যে খুব একটা পজিটিভ আপনারা দেখতে পাচ্ছেন তা না, কারণ শনি বক্রি হচ্ছে, সপ্তমভাবে ফল দিচ্ছে, আবার মার্গী হচ্ছে। এরকম ব্যাপারটা হওয়ার জন্য গত 2-2.5 বছর ধরে কর্কট রাশির গতানুগতিকতার মধ্যে দিয়ে চলছে। কোনো যারা সিজনাল ব্যবসা করে তাদের হয়তো কিছুটা চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওভারঅল যদি বিচার করে তাহলে কিন্তু মোটামুটি বলা যায় খুব একটা পজিটিভ না। বিশেষ করে প্রথম দিকে একটু ডিস্টার্ব চলছিল, এখন কিছুটা হলেও বেটার আমি দেখতে পাচ্ছি, কারণ ডিসেম্বর মাসে দেখছি। কিন্তু এরপরে আপনাদের ব্যবসার পথ আরও বেশি প্রশস্ত হবে, ব্যবসার নতুন রাস্তা আপনারা খুঁজে পাবেন। ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট, চরম ডেভেলপমেন্ট হওয়ার জায়গা আছে। সপ্তমপতি ভাগ্যস্থানে বৃহস্পতি ঘরে অবস্থান ব্যবসার দিক থেকে কিন্তু সফলতার পথ ইন্ডিকেট করছে এবং একাদশে দৃষ্টি, ফলে ব্যবসা কিন্তু যথেষ্ট শুভ আপনারা পাবেন। যারা ব্যবসা করছে তাদের দিক থেকে ভালো। বিবাহিত জীবনের দিক থেকেও কিন্তু সেম কথা, বিবাহিত জীবনের জন্য কিন্তু আপনারা ভালো ফল পাবেন। বৃহস্পতির দৃষ্টি মে মাস পর্যন্ত সপ্তম স্থানে পড়ে থাকার জন্য অনেকটাই রিকভারি বৃহস্পতি করার চেষ্টা করছে, যে ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য আপনাদের 2025 সালটা যথেষ্ট ভালো। নতুন বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো। বিবাহিত জীবনের সমস্যা কিন্তু কিছুটা কাটবে, কিন্তু মে মাসের পরে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করার ফলে আপনাদের কিন্তু সপ্তমের ষষ্ঠে অবস্থান এবং আপনাদের দ্বাদশে আপনাদের পার্টনারের কর্মের যেমন উন্নতি দেখতে পারবেন, আবার কিছু নিজেদের মধ্যে একটু যদি ছোটোখাটো ইগোর প্রবলেম থাকে, আসার জায়গা আছে, সেই জায়গাটাকে আপনাদের একটু কভার আপ করে চলার দরকার আছে। ফলে তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। যাদের ধরুন কোনো কোর্ট কেস চলছে তাদের দিক থেকে আমার মনে হয় বিবাহের সেকেন্ড হাফটা কোনো কোর্ট কেস আপনাদের মিটে যেতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর যদি আপনারা কোনো লোন নিতে চান, পার্সোনাল লোন বা আপনার কার লোন বা হাউস লোন, তাহলে কিন্তু আপনাদের এই বছর সেই জায়গাটা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই বছর আপনাদের কিন্তু ইন্টারভিউ যাদের থাকছে বা প্রতিযোগিতামূলক কাজে সারা বছরই একটা জয়লাভ করার জায়গা কিন্তু থাকবে। যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার মতো জায়গা কিন্তু বছরের শুরু থেকেই আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে অনেক সফলতা কিন্তু এই বছর আসার জায়গা আছে। ষষ্ঠভাবে রবি এবং চন্দ্রের অবস্থান আপনাদের শারীরিক দিক থেকে একটু সমস্যা তৈরি করতে পারে। ফলে শরীরের ব্যাপারে এই বছর আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। হতে পারে কোনো লিভারের প্রবলেম, হতে পারে আপনাদের প্রেশারের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, হতে পারে আপনাদের কোনো জল ঘটিত প্রবলেম, শরীরে জল হয়ে যাওয়া, শরীরের মেদ বৃদ্ধি পাওয়া, এইসব সমস্যাগুলো আপনাদের কিন্তু একটু ভোগাতে পারে। তাই অবশ্যই সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। এডুকেশনের দিক থেকে বছরটা ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু মনোসংযোগের অভাব মাঝে মাঝে থাকবে। একটু পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করে পড়াশোনা করার প্রয়োজন আছে, তাহলে কিন্তু ভালো ফল পাবে। না হলে কোথাও একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক কিন্তু এই বছর আপনাদের পরীক্ষার পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব ঘটাতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে ভালো, মায়ের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, মায়ের সাপোর্ট কিন্তু পাবেন এবং মাতৃস্থানের দিক থেকে কোনো ফিনান্সিয়াল গেইন হওয়ার সম্ভাবনা আপনাদের এই বছর থাকছে। যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন এই বছর তারা কিন্তু কিনতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বিশেষ করে দেখুন আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি পড়া, বৃহস্পতির মে মাসে আসছে এবং রাহুর দৃষ্টিটাও মে মাসে পরে আপনাদের চতুর্থভাবে পড়ছে। ফলে বাড়ি গাড়ি কেনার জন্য বছরটা ভালো। নতুন বাড়ি গাড়ির জন্য কিছু ইনভেস্টমেন্ট আপনারা এই বছর করতে দেখা যাচ্ছে। কোনো গাড়ি কেনার জন্য ভালো, কোনো ল্যান্ড প্রপার্টি যদি কিনতে চান এই বছর আপনাদের সেই যোগটা আপনারা পেয়ে যাবেন। ফলে সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে বছরটা কেমন? এই বছর কিন্তু একাধিক প্রেমের যোগাযোগ আপনাদের জীবনে আসবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো, কিন্তু কোনো কারণে প্রেম কিন্তু যদি কেটেও যায় আপনাদের কিন্তু আবার নতুন প্রেম আসার জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আবার মে মাসের আগে কিছু প্রেম বিবাহের কথা পাকা হয়ে যেতে পারে। বৃহস্পতি আপনাদের একাদশভাবে বসে পঞ্চমভাবে এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে,
ফলে প্রথম দিকটা যারা প্রেম করছে তারা চেষ্টা করুন যে প্রথম দিকটায় বিবাহের কথাটা পাকা করে নিতে, তাহলে আমার মনে হয় আরও বেটার ফল পাবেন। সেই জায়গাটা কিন্তু ভালো। সন্তানের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সন্তান প্রাপ্তির জন্য বছরটা ভালো। প্রথম সন্তান বলুন, দ্বিতীয় সন্তান বলুন, আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই বছর বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো। কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা এই বছর ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে কিন্তু এই বছরটা পুরো ভাগ্যের ওপর ফেলে রাখবেন না। নিজের কর্মকে সঠিকভাবে যারা করছে তারা অবশ্যই ভাগ্যের সাথ পাবে, ভাগ্যের একটা বিশাল সাপোর্ট কিন্তু পাবে, কিন্তু কোনোভাবে ভাগ্যের ওপর ফেলে রেখে চলবে না। অর্থাৎ নিজের কাজগুলোকে ঠিকঠাক করুন। শনি ভাগ্যস্থানে অবস্থান করছে, ফলে যতটা নিজেকে নিংড়ে দেবেন ততটাই কিন্তু ভাগ্য আপনাদের ততটাই রিটার্ন দিয়ে দেবে। ফলে আপনাদের এই বছর পড়তে হবে, তারপর কিন্তু অবশ্যই ভাগ্যের সাথ পাবেন। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকেও কিন্তু একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যারা আইপিএস, আইএএস, ডাব্লিউবিসিএস বা কোনো উচ্চ পদের জন্য চেষ্টা করছে, এই বছর তাদের কোনো অ্যাচিভমেন্ট অবশ্যই আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল এই বছর কিন্তু আপনাদের অনেকটাই বেটার যাবে 2024-এর থেকে। 2025 প্ল্যানিং করার বছর, প্ল্যানিং করে যদি চালাতে পারেন অবশ্যই কর্কট রাশির জন্য অবশ্যই সফলতা দিয়ে যাবে। আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো যে এই বছর আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে। আর্থিক দিক থেকে প্রথম দিকটা খুব একটা ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মে মাসের পর থেকে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। বছরের প্রথম থেকে যে টাকা পয়সা আসবে না তা না, টাকা পয়সা আসার জায়গাটা কন্টিনিউয়াসলি থাকবে, কিন্তু যে টাকা পয়সাটা অপচয় হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, রং ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, সেইখানে হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করছেন সেখান থেকে লস হয়ে যাচ্ছে, এই জায়গাটা যে সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে মে মাসের পরে সেই জায়গাটা অনেকটা রিকভারি হবে। ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের আরও বেশি আর্থিক ডেভেলপমেন্ট মে মাসের পর থেকে পজিটিভলি দেখতে পারবেন। ফলে সিংহ রাশির ক্ষেত্রে মে মাসের পরের সময়টা আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো, এবং পারিবারিক দিক থেকেও অনেক সমস্যা মে মাসের পরে কিন্তু কাটতে দেখা যাবে। ফলে সেই দিক থেকেও ভালো ফল পাবেন। যারা সঙ্গীত শিল্পী আছেন, আর্টিস্ট আছে, শিল্পী আছেন, এদের দিক থেকেও এই বছরটা অবশ্যই কিছু পজিটিভ ফল পাওয়ার বছর দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে সমস্যা কিন্তু আপনাদের কাটবে। পরিবারের মধ্যে কোনো শরীরী ঝামেলা চলছে, সেখান থেকেও বছরের মিডিল হাফের পর থেকে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। এই বছর মিডিল হাফের পরে আপনাদের মানসিকতার মধ্যে একটা চেঞ্জ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ নতুন কিছু তৈরি করা, নতুনভাবে কিছু করা, নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়িত করা, এরকম একটা পরিকল্পনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই সেইটাকে হারিয়ে না ফেলেন, যদি সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা কোনো নতুন পথ খুঁজে পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু এই বছর দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি এই বছর থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দিয়ে যাবে। আপনাদের শিক্ষার দিক থেকে এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, বছর শুরুতেই বুধের অবস্থান চতুর্থ হবে, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকেও এই বছরটা ভালো, মায়ের সাপোর্ট, মায়ের দিক থেকে ফিনান্সিয়াল গেইন কিন্তু আপনাদের এই বছর হতে পারে, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। প্রেমের দিক থেকে কিন্তু বছরটা যথেষ্ট পজিটিভ ফল দেবে। বছরের শুরুতেই রবি এবং চন্দ্রের পঞ্চমভাবে অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু মে মাসের পর থেকে সেখানে পড়ার ফলে প্রেমের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন। প্রেম বিবাহের কথা যদি পাকা করতে হয় তাহলে মে মাসের পরের সময়টা যথেষ্ট ভালো। নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। ব্যক্তিগত দিক থেকে কোনো পরিকল্পনা আপনাদের এই বছর বাস্তবায়িত হতে পারে। কোনো বড় সিদ্ধান্ত এই বছর আপনারা ব্যক্তিগত দিক থেকে নিতে পারেন, সেই জায়গাটাও ভালো। সমাজের বুকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই বছরটা যথেষ্ট ভালো ফল দেবে। রবির পঞ্চমভাবে অবস্থান এই বছর মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শনির ঢাইয়া চলছে, কারোর ওপর কোনো কাজ ফেলে রাখবেন না, নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। কারোর ওপর অন্ধ বিশ্বাস করে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কাউকে দিয়ে ফেলবেন না। যেটা নিজের পারবেন সেটাই করার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। সন্তান প্রাপ্তির জন্য বছরটা ভালো। সন্তানের মধ্যে যথেষ্ট পজিটিভনেস ডেভেলপমেন্ট এই বছর দেখতে পাওয়া যাবে। সেই দিক থেকে সন্তানের দিক থেকে ভালো, ভাগ্যটা যথেষ্ট ভালো। সন্তানের কর্মের দিক থেকে যদি বলেন তাহলে মে মাসের মধ্যে সন্তানের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে একটু সমস্যা আছে, শরীরের দিক থেকে কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। শরীরে কোথাও একটু গ্যাস্ট্রিকের প্রবলেম, শরীরে ব্যথা বেদনার প্রবলেম, হাড়ের প্রবলেম, শরীরে থাইরয়েডের প্রবলেম, এরকম জায়গাগুলো কিন্তু নতুন কোনো শারীরিক ব্যাধি আপনাদের কিন্তু এই বছর আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, যেহেতু শনির ঢাইয়া চলছে, অষ্টমে শনি। পারিবারিক দিক থেকে কোনো একটা বছরের
প্রথম দিকটা বিশেষ করে একটু মে মাস পর্যন্ত আপনাদের কিন্তু পারিবারিক দিক থেকে একটু সমস্যা, শারীরিক সমস্যার কারণ হতে পারে। সেই জায়গাটা বেশি ডিপ্রেশন একেবারেই নেবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। হয়তো আপনার ব্যক্তিগত দিক থেকে কোনো ডিপ্রেশন আসছে না, কিন্তু পরিবারে কিছু একটা ঘটনা আপনার ডিপ্রেশন বাড়াতে পারে। সেই জায়গা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে শারীরিক দিক থেকে অনেকটা সুস্থ থাকার জায়গাটা আপনাদের বৃদ্ধি পাবে। অযথা কারোর সঙ্গে কোনো বাঘ বিতণ্ডায় এবছর জড়াবেন না। ছোটোখাটো কথাবার্তা থেকে বড় কোনো রূপ কিন্তু এবছর নিতে পারে, যেহেতু শনির ঢাইয়া চলছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কারোর সঙ্গে নিজের থেকে কোনো শত্রুতা না করাই ভালো। যদিও শত্রুতা হওয়ার জায়গা কম বেশি যে নেই তা কিন্তু নয়। কোনো শরীরী ঝামেলা, বিবাহিত জীবনে কিছু সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকছে। বিশেষ করে মে মাসের পরে সপ্তম ভাবে রাহুর অবস্থান, পার্টনারের দিক থেকে যেমন অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, কিন্তু পার্টনার সঙ্গে একদিকে যেমন যথেষ্ট বন্ডিং থাকবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা হওয়ার জায়গা আছে। নতুন ব্যবসা যদি করতে চান তাহলে মে মাসের পরে সময়টা ভালো। নতুন ব্যবসার পথ প্রশস্ত হবে। ব্যবসার বাধা কিন্তু বছরের মার্চ মাসের পর থেকে কমবে। ফলে ব্যবসার দিক থেকে কিন্তু বছরটা আমার মনে হয় ভালো। এই বছর যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ভালো, যারা নতুন আউটলেট করতে চাইছেন বা যারা নতুন ব্রাঞ্চ করতে চাইছেন বা একটা ব্যবসা আছে আর একটা ব্যবসা করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু এই বছর প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। নতুন বিবাহের কথা পাকা করার জন্য ভালো। এই বছর একাধিক বিয়ের যোগাযোগ কিন্তু আসবে, কিন্তু যেহেতু সপ্তমে রাহুর অবস্থান মে মাসের পর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, একটু খুঁটিয়ে তারপর কিন্তু বিয়ের কথা পাকা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। পিতার দিক থেকে কিন্তু বড় কোনো আঘাত পাওয়ার জায়গা এই বছর থাকছে। বড় কোনো সমস্যা হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে বছরটা ভালো। উচ্চশিক্ষা, দূরযাত্রা এই বছর কিন্তু হওয়ার যোগ থাকছে। বিদেশ যাত্রার সম্পর্কিত কাজগুলো আপনাদের এই বছর এগোবে। সেই দিক থেকে ভাগ্য কিন্তু সুপ্রসন্ন থাকবে, কিন্তু ভাগ্যের ওপর সব কিছু ফেলে না রেখে নিজের কর্মের ওপর গুরুত্ব দেবেন, তাহলে আরও বেশি বেটার ফল এই বছর আপনারা পাবেন। এবং যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও বছরটা যথেষ্ট ভালো। নতুন কোনো কর্মের যোগাযোগ এই বছর আসতে পারে। একাধিক ক্ষেত্রেই কর্মের প্রবল সম্ভাবনা বৃদ্ধি পাবে। বুধের দৃষ্টি, একাদশপতি দৃষ্টি বছরের শুরুতেই কর্মভাবে পড়ে আছে এবং মে মাস পর্যন্ত কিন্তু দশমভাবে বৃহস্পতির অবস্থান। আপনাদের কর্মের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা এই বছর কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে কর্মের দিক থেকে সফলতা পাওয়ার বছর দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্মে কিন্তু যথেষ্ট ভালো। এই বছর আপনারা কিছু সেভিংস অবশ্যই করতে পারবেন। কোনো লামসাম অর্থ হঠাৎ করে আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল সিংহ রাশির জন্য বছরটা শনির ঢাইয়া শুরু হচ্ছে, তাই একটু দান ধ্যান করা, গরিব মানুষকে একটু ডোনেট করা, কোনো অনাথ আশ্রমে, কোনো ধর্মস্থানে আপনাদের কিন্তু দান ধ্যান করা এই বছর শুভ ফল দিয়ে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে বছরটা কেমন যাবে? কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, এই বছরটা বছর শুরুতেই আপনাদের শুক্রকে ষষ্ঠভাবে দেখতে পাওয়া যাচ্ছে শনির সঙ্গে। শনি আপনাদের পঞ্চমপতি, ষষ্ঠপতি। ফলে আপনাদের এই বছর পরিশ্রম করার বছর। খাটতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। ফলে যত আপনারা নিজেকে পরিশ্রমের মধ্যে রাখতে পারবেন, কাজের মধ্যে রাখতে পারবেন, ততই কিন্তু আপনাদের এই বছর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মে মাসের পর থেকে বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ার ফলে আর্থিক দিক থেকে একটা বড় পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন। টাকা পয়সা যেটা আপনাদের অপচয় হচ্ছিল, সেই অপচয় কিন্তু আপনাদের কমবে এবং সেখান থেকে কিন্তু আপনারা ভালো টাকা পয়সা সঞ্চয় এবছর করতে পারবেন। নতুন কোনো অর্থের পথ প্রশস্ত হতে পারে, অর্থ আগমনের, সেই জায়গাটাও কিন্তু ভালো। পারিবারিক দিক থেকেও বছরটা ভালো যাবে। ফলে আর্থিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে কন্যা রাশির যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বছরের শুরুতেই রবি এবং চন্দ্র আপনাদের চতুর্থভাবে অবস্থান এবং দশমভাবে দৃষ্টি, এবং মে মাসের পরে আপনাদের দশমভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের এই বছর কর্মের দিক থেকে প্রভূত উন্নতির সম্ভাবনা বৃদ্ধি করছে। ফলে কর্মের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা কন্যা রাশির দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে। এই বছর যারা বাড়ি গাড়ি করতে চাইছে তাদের দিক থেকে কিন্তু নতুন বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গাটা ভালো। বছরের শুরুতেই রবি এবং চন্দ্রের চতুর্থ অবস্থান আপনাদের শিক্ষার দিক থেকে যথেষ্ট পজিটিভ ফল পাওয়ার জায়গা এই বছর দেখতে পাওয়া যাবে। মাতৃস্থানের দিক থেকেও শুভ ফল আপনারা পাচ্ছেন, সেদিক থেকেও কিন্তু মাতৃস্থানের দিক থেকে ফিনান্সিয়াল কোনো গেইন হওয়ার জায়গাও কিন্তু থাকছে। চতুর্থপতির দ্বিতীয়ভাবে দৃষ্টি, ফিনান্সিয়াল দিক থেকে মাতৃস্থানের সাপোর্ট কিন্তু আপনারা এই বছর যথেষ্ট ভালো পাচ্ছেন। ব্যবসার দিক থেকে যদি বলি, ব্যবসা একটা টার্নিং পয়েন্ট কিন্তু হতে চলেছে, একটা চেঞ্জ কিন্তু হতে চলেছে। কারণ রাহু দীর্ঘদিন ব্যবসা স্থানে বসে আছে
এইবার রাহু কিন্তু ট্রানজিট হচ্ছে মে মাসের পরে এবং শনি কিন্তু ব্যবসা স্থানে ঢুকছে। ফলে ব্যবসার দিক থেকে একটা বড় পরিবর্তন, একটা বড় সিদ্ধান্ত নেওয়ার বছর কিন্তু এই বছর দেখতে পাওয়া যাবে। অনেক পুরনো কাস্টমার ডিলিংস যারা হয়তো আপনাদের জীবন থেকে চলে গেছিল বা আপনাদের রোটেশনের মধ্যে তারা আর আসছিল না, তারা কিন্তু আবার ফিরে আসবে। ফলে আপনাদের ব্যবসা কিন্তু এই বছর যথেষ্ট ভালো হবে, কিন্তু পরিশ্রম কিন্তু আপনাদের বাড়াতে হবে, সেই জায়গাটা ভালো। পার্টনারের সঙ্গে কম বেশি ভুল বোঝাবুঝির অবসান হবে, কিন্তু পার্টনারের শরীর নিয়ে বড় কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বিবাহের যোগাযোগ যদি করতে হয় মে মাসের মধ্যে করুন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। আপনাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব বা কোথাও উদ্যমের অভাব দেখতে পাওয়া যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ হবে। ফলে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া, নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করা, এই জায়গাটা আপনারা ভালো পাবেন। প্রেমের দিক থেকে বছরটা ভালো, কিছু প্রেম বিবাহের কথা মার্চ মাসের পরে আপনাদের পাকা হবে, সেই জায়গাটা কিন্তু ভালো। পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান, অনেক দিনের প্রেম কিন্তু বিবাহের রূপ নিতে পারে এই বছর, সেই জায়গাটা ভালো। সন্তানের দিক থেকেও শুভ ফল পাবেন, সন্তানের অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে, সন্তানের কর্মের উন্নতি, এডুকেশনের সফলতা পাওয়ার জায়গা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও এই বছরটা যথেষ্ট পজিটিভ যাবে। এই বছর আপনাদের অপচয় অনেকটা কমবে, ফলে সেভিংসের মাত্রা আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি মে মাস পর্যন্ত থাকছে এবং বুধের দৃষ্টি পড়ে থাকছে, ফলে ভাগ্যের দিক থেকে আর্থিক উন্নতি আপনারা দেখতে পারবেন। হায়ার এডুকেশন দিক থেকে সফলতা, স্পিরিচুয়ালিটি আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। যারা মাস্টার ডিগ্রি করছে, MBA করছে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছে বা MBA করছে, এদের দিক থেকে বছরটা যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর আপনাদের কিছু পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার ফলে আপনারা নিজেদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স লেভেল আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও ভালো। শনি দৃষ্টিটা পড়ছে, ফলে আপনাদেরকে একটু যে কোনো ব্যাপারেই আপনাদের শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরটাকে খুব একটা একটু কসরত করা, একটু যোগা করা, একটু মর্নিং ওয়াক করা, এই জিনিসগুলো আপনাদের কিন্তু শুভফল দিয়ে যাবে। এই বছরটা আপনাদের জন্য অবশ্যই বেটার। মঙ্গলের বছর, মঙ্গল দেখুন বছরের শুরুতেই আপনাদের একাদশভাবে বসে থাকছে, ফলে এই বছর লামসাম কিছু প্রপার্টি থেকে লাভ হওয়ার সম্ভাবনা এই বছর আপনাদের বৃদ্ধি পাবে। ফলে কোনো ল্যান্ড প্রপার্টি বা বাড়ি গাড়ি থেকে আপনারা কিন্তু এই বছর গেইন করতে পারবেন। ওভারঅল কিন্তু আপনাদের এই বছরটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশি কেমন যাবে এই বছরটা? তুলা রাশির আর্থিক দিক থেকে কেমন যাবে এই বছরটা? তুলা রাশির আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো দেখতে পারবেন, কারণ একদিকে তো বৃহস্পতির দৃষ্টিটা বছরের প্রথম মিডিল হাফ পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে থাকছে এবং আপনাদের দ্বাদশপতি এবং ভাগ্যপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং শনি যে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছিল, সেই শনির দৃষ্টিটা মার্চ মাসের পর থেকে সরে যাচ্ছে এবং রাহুর দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় ভাব থেকে মে মাসে সরে যাচ্ছে। ফলে এই বছর আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে যে টাকা পয়সাগুলো আসবে, সেটা কিন্তু আপনাদের সঞ্চয়ের মাত্রা বাড়বে। ফলে আপনাদের অর্থ সঞ্চয় কিন্তু এই বছর ভালো হবে। যে অপচয়গুলো আপনাদের হচ্ছিল, যার জন্য টাকা পয়সা আপনারা হয়তো সেভিংস করতে পারছিলেন না, টাকা আসার আগেই খরচার জায়গা প্রস্তুত হয়ে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই রিকভারি করে উঠতে পারবেন। ফলে একাধিক কোনো সোর্স থেকে আপনাদের ইনকামের পথ জেনারেট করতে পারে, নতুন কোনো পথ আপনাদের প্রশস্ত হতে পারে। তাহলে সেই দিক থেকে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে একটা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ফলে সেই দিক থেকে আপনারা কোনো প্রপার্টি লাভ, কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ বা আপনার পার্টনারের কোনো পৈতৃক সম্পত্তি লাভ, সেই জায়গাগুলো থেকেও কিন্তু আপনারা যথেষ্ট আর্থিক গেইন করতে পারবেন। ফলে আর্থিক দিক থেকে যে বাধা বিঘ্নগুলো, সেগুলো অনেকটাই কমবে এবং মিডিল হাফের পর থেকে আরও বেশি পজিটিভ ফল আপনারা কিন্তু পাবেন। প্রথম দিকে যে টাকা পয়সাগুলো আসবে, সেগুলো কিন্তু সঠিকভাবে সঠিক নিবেশ করার দরকার আছে, না হলে সেখানে দেখা যাচ্ছে টাকা পয়সা তো প্রচুর আসবে কিন্তু প্রচুর খরচা হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদের কিন্তু প্রথম দিকটা যে টাকা পয়সা আসবে, সেই টাকা পয়সাগুলো যাতে সঠিক জায়গায় সঠিকভাবে নিবেশ করা যায়, সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। তাহলে এই বছর আর্থিক দিক থেকে বড় কোনো সমস্যা হওয়ার জায়গা থাকছে না। পারিবারিক দিক থেকে একটা বড় পরিবর্তন দেখতে পারবেন। পরিবারে অনেক সমস্যার সমাধান কিন্তু এই বছর হবে, বিশেষ করে মার্চ এবং তারপর মে, এই দুটো মাসের পর থেকে পরিবারের মধ্যে যে
পরিস্থিতি কোনো খারাপ হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, কথা শিল্পী আছে, গায়ক গায়িকা আছে, এদের দিক থেকেও কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো তুলনামূলক দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর আপনাদের কিন্তু একাধিকবার ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে, সেখান থেকে কিন্তু আপনাদের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুভফল দিয়ে যাবে। যেহেতু তৃতীয়ভাবে আপনাদের চন্দ্র এবং রবির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের এই বছরটা অনেক উদ্যমের মধ্যে কাটবে, অনেক পজিটিভনেস আপনারা এই বছর খুঁজে পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। একাধিকবার কিন্তু আপনাদের ভ্রমণের যোগ থাকছে, সেই জায়গাটা কর্মের জন্যই হোক, ব্যক্তিগত কারণেই আপনারা দেখতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মাত্রা প্রথম দিকটা যথেষ্ট ভালো থাকবে মে মাস পর্যন্ত। তারপর আমার মনে হয় আরও বেশি মনোনিবেশ করে পড়াশোনা করার দরকার আছে। প্রথম দিকটা তো সমস্যা হবে না, কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু মনোনিবেশ করার প্রয়োজন বেশি বাড়বে। ফলে পড়াশোনায় যে বাধা আছে তা না, কিন্তু পড়াশোনায় কোনো রকম গাফিলতি সেকেন্ড হাফে করলে কিন্তু সমস্যা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। প্রথম দিকে যদি কোনো এক্সাম থাকে অবশ্যই সেখানে সফলতা পাওয়ার জায়গা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। মাতৃস্থানের দিক থেকে বছরটা কেমন যাবে? মাতৃস্থানের দিক থেকে বছরটা ভালো, খুব একটা যে ডিস্টার্ব আছে তা না। তাহলে মাতৃস্থানের দিক থেকে কিন্তু এই বছরটা তুলনামূলক বেটার আপনারা পাবেন। মায়ের শরীর নিয়ে যে বড় কোনো সমস্যা দেখতে পাচ্ছি সেটাও না, ফলে সেদিক থেকে মাকে নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। এবং অবশ্যই মায়ের কোনো ফিনান্সিয়াল গেইন হওয়ার জায়গা মে মাসের পরে দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় ভালো ফল পাচ্ছে। যারা বাড়ি গাড়ি করতে চাইছেন তারা কিন্তু এই বছর অবশ্যই কোনো লোন যদি লেখাতে চান অবশ্যই পেয়ে যেতে পারেন। বিশেষ করে মে মাসে মার্চ মাসের পরে কোনো হাউস লোন বা কার লোন বা ব্যক্তিগত পার্সোনাল লোন যারা নিতে চাইছেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে বছরটা ভালো। পঞ্চমপতি শনি এবং শুক্র পঞ্চমভাবে বসে আছে, ফলে সেখানে দাঁড়িয়ে প্রেমের দিক থেকে বছরটা ভালো যাবে। প্রেমের দিক থেকে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ বছর যেতে চলেছে। প্রেমের দিক থেকে কিন্তু বিবাহের কথা পাকা করার জন্য বছরটা ভালো, ফলে সেই দিক থেকে কিন্তু কিছু প্রেম বিবাহের যোগাযোগ যে আসবে না সেটা নয়, প্রেম বিবাহের যোগাযোগ আপনারা পাবেন এবং সেখানে প্রেমের মধ্যে একটা যথেষ্ট পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। ব্যক্তিগত কোনো স্বপেশার সঙ্গে যারা এই বছর যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু এই বছরটা যথেষ্ট লাভদায়ক যাবে। স্বপেশার সঙ্গে যারা সেলফ এমপ্লয়েড আছে এদের দিক থেকে বছরটা কিন্তু একটা অর্থবর্ষ হতে চলেছে, সেই জায়গাটা ভালো। কিছু পরিকল্পনা এই বছর আপনাদের বাস্তবায়িত হতে পারে, একাধিক পরিকল্পনা, ধরেন একটা দুটো তিনটে এরকম কিছু পরিকল্পনা আপনাদের এই বছর বাস্তবায়িত হবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের কোনো রোগ ঋণ শত্রুতা থেকে এই বছর আপনারা মুক্তি পেতে চলেছেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো আপনারা পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, কিন্তু ছোটোখাটো ইগোর প্রবলেম আপনাদের এই বছর থাকবে। পার্টনারের কর্মের যথেষ্ট উন্নতি আপনারা এই বছর দেখতে পারবেন। বিবাহের বাধা কিন্তু এই বছর আপনাদের কাটবে। যারা সেকেন্ড ম্যারেজ করতে চায় এই বছর তাদের জন্য যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। ব্যবসার দিক থেকে বছরটা ভালো, ব্যবসার বাধা কিন্তু কাটবে। দীর্ঘদিন ব্যবসায় যে মন্দা আপনাদের দেখতে হচ্ছিল সেখান থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু ব্যবসার দিক থেকে দেখতে পারবেন, ফলে ব্যবসার দিক থেকেও বছরটা ভালো। এবার যদি বলি কর্মের দিক থেকে দেখুন কর্মস্থানে মঙ্গলের অবস্থান হয়ে আছে এবং রাহু দৃষ্টি পড়ে আছে। এই বছর কর্মে কিছু পরিবর্তনের সম্ভাবনা বাড়ছে, নতুন কর্মপ্রাপ্তির যেমন সম্ভাবনা থাকছে, কর্মে কিছু পরিবর্তন, কিছু নতুনত্ব আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। ফলে যারা চেঞ্জ করতে চাইছেন এই বছর তাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে এবং কিছু যেখানে আপনারা রিক্রুটমেন্ট হবেন সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার আপনারা কর্মদিক থেকে পাবেন। কর্মস্থানে যে লবির শিকার আপনারা হচ্ছিলেন, কর্মস্থানে শত্রুতা বাড়ছিল, সেটাও কিন্তু মে মাসের পরে আরও বেশি কমবে। ফলে সেই দিক থেকেও কিন্তু সেকেন্ড হাফটা কর্মের দিক থেকে আরও বেটার ফল পাবেন। ফলে প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও সেকেন্ড হাফটা কিন্তু কর্মের দিক থেকে অনেকটাই বেটার আপনারা দেখতে পারবেন। একাদশভাবে শনির দৃষ্টি এবং দীর্ঘদিন পড়ে আছে এবং মে মাসের পরে কেতুর অবস্থান সেখানে হবে। ফলে সেই দিক থেকে আমার মনে হয় যে কিছু বাধাবিঘ্নপূর্ণ কাজগুলো যেগুলো দীর্ঘদিন হবে করে আটকে আছে তুলা রাশির সাপেক্ষে, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে, সেইগুলো আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে যাবে। সেই দিক থেকে কিন্তু অবশ্যই শুভ ফল আপনারা পাবেন। ভাগ্যের দিক থেকে যদি সাথ বলেন তাহলে আমার মনে হয় ভাগ্যের দিক থেকে সেকেন্ড হাফটা আপনারা যথেষ্ট সাথ পাবেন। প্রথম হাফটা কিন্তু খুব একটা ভাগ্যের সাথ পাচ্ছেন না, কিন্তু সেকেন্ড হাফ থেকে অর্থাৎ মে মাসের পর থেকে ভাগ্য যেন অনেক বেশি সুপ্রসন্ন হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন।
ফলে এই বছর ভাগ্যের সাপোর্ট কিন্তু সেকেন্ড হাফ থেকে বেটার দেখতে পাওয়া যাচ্ছে এবং সেকেন্ড হাফের পরে আপনাদের কোনো বড় মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার জায়গাও কিন্তু বৃদ্ধি পাবে। কিছু ভুল ত্রুটি সংশোধন করে নিয়ে নিজেকে রেকটিফিকেশন আপনাদের কিন্তু এই বছর আসার জায়গা আছে। ফলে সেই জায়গাটাও কিন্তু আপনাদের অনেক চেঞ্জ কিন্তু এনে দেবে। আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ, কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা এই বছর কিন্তু বৃদ্ধি পাবে। ফলে সেই দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। হায়ার এডুকেশনের দিক থেকেও বছরটা ভালো। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকেও কিন্তু বছরটা ভালো যাবে। দ্বিতীয় সন্তান যারা পরিকল্পনা করছেন তারা এই বছর দ্বিতীয় সন্তান নিতে পারেন। বিশেষ করে মে মাসের পরে দ্বিতীয় সন্তানের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে কিন্তু বছরটা ভালো। সন্তানের কর্মের উন্নতি, সন্তানের এডুকেশনে উন্নতি, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই বছর যথেষ্ট ভালো দেখতে পারবেন। সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কোনো বিশেষ বাধা আমার চোখে পড়ছে না। ফলে সন্তানের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা, সন্তানের এডুকেশনের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা আপনারা এই বছর দেখতে পারবেন। দীর্ঘদিন কোনো শত্রুতার সম্মুখীন হচ্ছেন, গুপ্ত শত্রুতা, ওপেন এনিমি, এদের দিক থেকেও কিন্তু এই বছরটা ভালো যাবে। কিছু কোর্ট কেস এই বছর আপনাদের মিটে যেতে পারে, সেই দিক থেকেও ভালো। কিছু দীর্ঘদিন কোনো অ্যালার্জেটিক প্রবলেম, কোনো স্কিনের প্রবলেম, কোনো লিভারের প্রবলেম আপনারা ফেস করছেন, সেখান থেকেও কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি হওয়ার যোগ কিন্তু এই বছর আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটা ভালো। কোনো আইনি ঝামেলা থেকে আপনারা এই বছর কিন্তু মুক্তি লাভ পেতে চলেছেন, বা সেই দিক থেকে অবশ্যই বেটার যাবে। ফলে আপনাদের জন্য এই বছরটা অনেকটাই বেটার ফল দিয়ে যাবে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের এই বছরের শুরুতেই দ্বিতীয়ভাবে চন্দ্রকে এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং মে মাসের পর থেকে দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টিটাও পড়বে। ফলে এই বছর বৃশ্চিক রাশির আর্থিক বর্ষ হতে চলেছে। কর্মের দিক থেকে সফলতা, কর্মের দিক থেকে আর্থিক উন্নতি আপনারা কিন্তু দেখতে পারবেন। আর্থিক দিক থেকে বছরটা যথেষ্ট শুভ আপনাদের কিন্তু হতে চলেছে। এই বছর আপনারা অনেক বড় বড় পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবেন, আর্থিক সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ফলে আর্থিক দিক থেকে এই বছরটা বড় রকম কোনো ফিনান্সিয়াল ইয়ার আপনাদের কিন্তু হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সে আপনি ব্যবসায় করুন, কর্মই করুন বা স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, অর্থ বর্ষ কিন্তু হতে চলেছে। সেই দিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এই বছর পরিবারে মানুষজনের সমাগম হওয়া, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সংগঠিত হওয়া, বাড়িতে বিবাহ অনুষ্ঠান সংগঠিত হওয়া, বাড়িতে কোনো সন্তান সন্ততির জন্ম হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। এই বছর আপনাদের কথাবার্তার মধ্যে একটা আলাদা পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে যে কথাবার্তাগুলো আপনারা বলবেন মানুষের কাছে কিন্তু সেগুলো যথেষ্ট গ্রহণীয় হয়ে উঠবে। ফলে আপনাদের কথার গভীরতা, কথার ডেপথ আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আর্থিক বর্ষ হতে চলেছে, সেই দিক থেকে কোনো সন্দেহ নেই। আর অর্থ আগমনের পথ মে মাসের পর থেকে আরও বেশি বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও ভালো। ফলে ভালো রকম অর্থ সঞ্চয় আপনারা এই বছর করতে পারবেন। বছরের শুরুতেই শুক্রের অবস্থান শনির সঙ্গে চতুর্থভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই বছর আপনাদের বাড়ি, গাড়ি, ল্যান্ড, প্রপার্টি, ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা এই বছর কিন্তু বৃদ্ধি পাবে। সেই জায়গাটা কিন্তু ভালো এবং সেই পারপাসে যদি আপনারা কোনো লোন নিতে চান সেটাও কিন্তু এই বছর আপনাদের স্যাংশন হয়ে যাবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের দিক থেকে কিন্তু একটা পজিটিভ ফল পাবেন, মায়ের দিক থেকেও কিন্তু একটা সাপোর্ট মাতৃস্থানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। এডুকেশনের দিক থেকেও ভালো, পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কিন্তু যেহেতু শুক্রকে দেখতে পাচ্ছি, আমার মনে হয় সেখানে দাঁড়িয়ে একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক কমিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে আরও বেশি শুভ ফল বৃশ্চিক রাশির আসতে দেখা যাচ্ছে। ফলে সেই দিক থেকেও ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকে কিন্তু এই বছর একটা চেঞ্জ দেখতে পারবেন, কারণ প্রেমের অধিপতি পঞ্চমপতি এই বছর মাসের শুরুতেই বছরের শুরুতে সপ্তমভাবে থাকছে এবং তারপর অষ্টমভাবে যাচ্ছে এবং শনি সেখানে গোচর করছে যেখানে রাহু বসে আছে। ফলে কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে প্রেমের যোগাযোগ হওয়ার যোগ বাড়ছে,
মানে কোনো দূর সম্পর্কে কারোর সঙ্গে প্রেম বাড়তে পারে, সম্পর্ক তৈরি হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রেমের দিক থেকে কিছু চেঞ্জ আপনারা দেখতে পারবেন, কিন্তু কোথাও একটু কারো কারো ক্ষেত্রে প্রেমের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। পঞ্চমভাবে শনি কিছুটা একটু স্পিরিচুয়ালিটি আপনাদের বাড়াতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। একটু আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা, একটু ঈশ্বরের প্রতি একটু বেশি আগ্রহ বৃদ্ধি পাওয়া, কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের কাজের মধ্যে মাঝে মাঝে একটু গাফিলতি থাকবে, সেই জায়গাটা কিন্তু পজিটিভলি করার চেষ্টা করবেন। যেহেতু পঞ্চমভাবে শনি, কোথাও একটু মাঝে মাঝে যে অনেক বেশি করে ফেলেছি, এখন একটু রিল্যাক্স করি, এই যে একটা ভাব আপনাদের মধ্যে থাকবে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে। তাহলে এই বছর কিন্তু অবশ্যই আরও বেটারমেন্ট আপনারা পাবেন। দীর্ঘদিন ধরে প্রেম করছেন, এই বছর সেখান থেকে বিয়ের কথা পাকা হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো থাকছে। সন্তানের দিক থেকে বলি, সন্তানের প্রাপ্তির জন্য বছরটা ভালো, সেই দিক থেকে অসুবিধা নেই। সন্তানের এডুকেশন দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের কর্মের দিক থেকে বছরটা যথেষ্ট ভালো যাবে, সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাচ্ছি। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু করে নেওয়ার বছর। এই বছরটা কিছু করে নিতে হবে, এইরকম একটা মানসিকতা আপনাদের থাকবে। ফলে গাফিলতি করবেন না, তাহলে সব দিক থেকেই সফলতা আপনারা পাবেন। এই বছর আপনাদের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার দরকার আছে। শরীরটা একটু ডিস্টার্ব থাকবে, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত। মার্চ মাসের পরে শরীরের দিক থেকে একটু সুস্থতা আপনারা অনুভব করবেন। শরীরের মধ্যে যে দীর্ঘদিন কোনো রোগ ব্যাধি বা কোনো শারীরিক প্রবলেম চলছে, সেখান থেকে কিন্তু মার্চ মাসের পর থেকে সুস্থতা দেখতে পাওয়া যাবে। শত্রুতা এই বছর অনেকটাই কমবে, সেই দিক থেকে ভালো। কিছু লোন আপনারা পেয়ে যেতে পারেন, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো শরীরে প্রবলেম থাকে, অবশ্যই কোনো ডাক্তারি পরামর্শ নিলে এই বছর সেখান থেকে রিকভারি আপনারা করতে পারবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, বিশেষ করে দেখুন সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান বিবাহিত জীবনের দিক থেকে শুভ ফল দিয়ে যাচ্ছে। বিবাহের কথা পাকা করার জন্য বছরটা ভালো। ব্যবসার দিক থেকে লাভদায়ক বছর প্রমাণিত হবে। ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল আপনারা বছর শুরু থেকেই পাবেন। ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ একাধিকবার এই বছর করতে হবে, এবং যারা যত বেশি পরিশ্রম ব্যবসার ক্ষেত্রে করবে, ততটাই লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে ব্যবসার দিক থেকে বছরটা যথেষ্ট ভালো। কিছু পুরনো ব্যবসা যেটা হয়তো বন্ধ করে দিয়েছিলেন, সেটা আবার কিন্তু আপনাদের চালু হতে পারে, সেখান থেকেও কিন্তু শুভ ফল আপনারা পাবেন। যারা বিবাহের যোগাযোগ করতে চাইছে, তাদের দিক থেকেও বছরটা ভালো। ভাগ্যের দিক থেকে বছরের প্রথম হাফটা একটু ডিস্টার্ব থাকবে, কিন্তু দ্বিতীয় হাফ থেকে ভাগ্যের একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে ভাগ্যের সাপোর্ট কিন্তু যদি বলেন, তাহলে আমার মনে হয় মে মাসের পর থেকে ভাগ্যের সাপোর্টটা আপনারা আরও পজিটিভলি পাবেন, সেই জায়গাটা আরও বেটার দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মিডিল হাফ পর্যন্ত আপনাদের কেয়ারফুল থাকতে হবে। তারপর যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু সেটা মে মাসের পরে করা আপনাদের জন্য ভালো। কিন্তু এডুকেশনে প্রথম দিকটা একটু ডিস্টার্ব আছে, সেকেন্ড হাফটা কিন্তু অনেকটাই সেই জায়গাটা রিকভারি করে দেবে। পিতার শরীর নিয়ে একটু সমস্যা হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। কর্মের দিক থেকে বাধা কাটবে, কর্মে যে প্রমোশন আটকে আছে, কর্মে যে বাধা বিঘ্ন চলছে, সেই অ্যাচিভমেন্টটা পাচ্ছেন না। মার্চ মাসের পর থেকে কর্মের উন্নতি আপনারা দেখতে পারবেন। আবার মে মাসের পরে কেতু সেখানে ঢুকবে, ফলে যদি কোনো পরিবর্তন করতে হয়, ভালো করে জাজমেন্টাল হয়ে পরিবর্তন করবেন, কিন্তু কর্মের বাধা অনেকটাই কাটবে। কিন্তু কর্মস্থানে যে পুরোপুরি আপনারা ফ্রেশ হয়ে যেতে পারবেন বা পুরো শত্রুতা কমে যাবে, এইরকম জায়গাটা থাকছে না। ফলে কর্মে একটু গুপ্ত শত্রুতা, পেছন পেছন লবির শিকার আপনারা হতে পারেন, সেই জায়গাটা কিন্তু থাকছে। কিন্তু এর মধ্যেও আপনারা এই বছর কিছু প্রমোশন, কিছু আর্থিক উন্নতি আপনাদের ঘটতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে, সেই কাজগুলো এই বছর একটু একটু করে সবগুলোই বেরিয়ে যাবে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা এই বছর যে বাধাবিঘ্নপূর্ণ অনেকগুলো পরিকল্পনা হয়তো এই বছর করেছেন, এগুলো কিন্তু আস্তে আস্তে এই বছর আপনাদের বেরিয়ে যাবে। ফলে সেখান থেকেও মানসিক তৃপ্তি আপনারা লাভ করতে পারবেন। সেই দিক থেকে ভালো, খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না। কর্মসূত্রে কিছু ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা আপনাদের এই বছর বৃদ্ধি পাবে। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে বছরের প্রথমটা আপনাদের রাশিতেই চন্দ্র এবং শনিকে দেখতে পাচ্ছি। ফলে আপনাদের রাশি থেকেই কিন্তু চন্দ্র এবং শনি, চন্দ্র এবং রবিকে দেখতে পাচ্ছি। ফলে আপনাদের রাশি থেকেই চন্দ্র এবং রবি যাত্রা শুরু করছে।
এটা কিন্তু একটা বড় ব্যাপার না। বছরটা কিন্তু আপনাদের রাশি থেকেই শুরু হচ্ছে। চন্দ্রও আপনাদের রাশিতে বসে আছে, রবিও আপনাদের রাশিতে বসে আছে। চন্দ্র আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং রবি আপনাদের ভাগ্যপতি। ফলে ভাগ্যের দিক থেকে এই বছর একটা প্রভূত স্বাদ পাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে। এই বছর যেহেতু চন্দ্র শুদ্ধির মধ্যে বছরটা শুরু হচ্ছে, ফলে কিছু সফলতা কিন্তু এই বছর আপনারা পাবেন। সবচেয়ে বড় যে পজিটিভ চেঞ্জটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল ইয়ার কিন্তু এটা হতে চলেছে। শনি ট্রানজিট করে তৃতীয়ভাবে চলে যাচ্ছে, তৃতীয়ভাবে শনি কিন্তু শনি ট্রানজিট করে চতুর্থভাবে যাচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের একটা শনির ঢাইয়া শুরু হচ্ছে। সেখানে দাঁড়িয়ে দশমভাবে শনির দৃষ্টি পড়বে, যেখানে কেতু এখন বসে আছে। ফলে এই বছর কিন্তু যেটা আমার মনে হয় বেটার হবে, সেটা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে বেটার পাবে। আর্থিক দিক থেকে বছরটা ভালো যাবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে থাকছে। ফলে আর্থিক দিক থেকে বছরটা যথেষ্ট পজিটিভ যেতে চলেছে। শনির বাধা কাটবে। শনি তৃতীয়ভাবে বসে যে তৃতীয়ভাবে ফলটা বক্রি হওয়ার জন্য দিচ্ছিল, ফলে টাকা পয়সা তো আসছিল কিন্তু খরচ হয়ে যাচ্ছিল। শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি আপনাদের দ্বাদশ হয়ে পড়ে আছে। ফলে সেখানে দাঁড়িয়ে এই বছর মার্চ মাস থেকে দেখবেন খরচের প্রবণতা অনেকটা কমবে। যেটা আর্থিক লাভ হবে সেটা কিছু ক্ষেত্রে আপনাদের সেভিংসের মাত্রা বাড়বে। মে মাসের পর থেকে আপনাদের কিন্তু আর্থিক জায়গাটা আরও ডেভেলপ করবে, সেই জায়গাটা কিন্তু আরও বেটার দেখতে পারবেন। পারিবারিক দিক থেকে অনেক সমস্যা এই বছর আপনাদের কাটতে চলেছে। এই বছর আপনাদের কিন্তু মনের মধ্যে একটা উদ্যম দেখতে পারবেন এবং নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ ফিলিংস আপনারা কিন্তু করতে পারবেন। কোথায় একটু নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল আপনাদের কিন্তু এই বছর বৃদ্ধি পাবে। ফলে সেখান থেকে অনেক সমস্যা কিন্তু আপনারা নিজেরাই নিজেদের সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারবেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই গাফিলতি করা যাবে না। পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করে পড়াশোনা করার দরকার আছে, না তো পড়াশোনায় বাধা কিন্তু আসতে চলেছে। মায়ের সঙ্গে ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করে বড় কোনো সম্পর্কের মধ্যে চির ধরার ব্যাপার আছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ি গাড়ি থেকে কিছু লাভ হতে পারে। পুরনো বাড়ি গাড়ি যারা বিক্রি করতে চাইছেন সেই জায়গাটা ভালো। যারা নতুন বাড়ি গাড়ি কিনতে চাইছেন সেই জায়গাটা কিন্তু অতটা পজিটিভ থাকছে না। তুলনামূলক যারা সেকেন্ড হ্যান্ড বাড়ি গাড়ি কিনতে, দ্বিতীয় বাড়ি গাড়ি সেকেন্ড হ্যান্ড কোনো বাড়ি গাড়ি বা পুরনো বাড়ি গাড়ি কিনতে চাইছেন, এই বছরটা তাদের জন্য ভালো ফল দিয়ে যাবে। প্রেমের দিক থেকে বছরটা কিন্তু বেটার যাবে। প্রেমের বাধা কিন্তু এই বছর কাটবে, কেন শনির দৃষ্টি সরে যাচ্ছে পঞ্চম ভাব থেকে। ফলে প্রেমের দিক থেকে যে বাধা বিঘ্ন চলছিল সেইটা কিন্তু কাটবে। সন্তান প্রাপ্তির বাধা দূর হবে, সেই জায়গাটাও কিন্তু ভালো। যারা সন্তান নিতে চাইছেন এই বছর তাদের জন্য ভালো ফল দিয়ে যাবে। সন্তানের উন্নতি দেখতে পারবেন। সন্তানের দিক থেকে বিশেষ বাধা থাকছে না। সন্তানের কর্মের সফলতা কিন্তু এই বছর আসার জায়গা আছে, সেই দিক থেকে ভালো। কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নেগোসিয়েশন বাড়তে পারে, কথাবার্তা এগোতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। কিছু লোন স্যাংশন হয়ে যেতে পারে, কিছু আইনি ঝামেলা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কিছু শত্রুতা এই বছর আপনাদের কমতে পারে, কিন্তু পুরোপুরি যে শত্রুতা কমে যাবে সেই না, কিন্তু কিছু শত্রুতা কিন্তু থাকবে। মানে সেই জায়গাটা সজাগ দৃষ্টি রাখতে হবে। শরীরের দিক থেকে মাসের মিডিল হাফ পর্যন্ত, বছরের মিডিল হাফ পর্যন্ত আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। শরীরে কোনো রকম শারীরিক প্রবলেম আসার জায়গা আছে, সেই জায়গাটা থেকে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। তাহলে আমার মনে হয় মে মাসের পরে বিবাহিত জীবনের জায়গাটা অনেকটা বেটার হবে। যাদের কোনো আইনি ঝামেলা চলছে তাদের মে মাসের আগে কোনো আইনি ঝামেলা মিটে যেতে পারে। বিবাহের যোগাযোগ যারা করতে চাইছেন তারা মে মাসের পরে করুন, অনেকটাই বেটার ফল আপনারা পাবেন। পার্টনারের দিক থেকে সাপোর্ট মে মাসের পরে কিন্তু আসছে, ফলে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন বৃহস্পতির অবস্থানের পরে। ফলে সেই জায়গাটা যেহেতু মে মাসে সপ্তমভাবে বৃহস্পতি আসবে, আমার মনে হয় বিবাহিত জীবন এবং ব্যবসার দিক থেকে মে মাসের পর থেকে বেশি ভালো ফল আপনারা পাবেন। সেই দিক থেকে কিন্তু সেই সময়টা ভালো। প্রথম দিকটা যে খুব একটা ডিস্টার্ব তা বলবো না, কিন্তু আমার মনে হয় প্রথম দিকটা যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, বিশেষ করে ব্যবসা এবং বিবাহিত জীবন সম্পর্কিত, আমার মনে হয় একটু অপেক্ষা করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে মে মাসের পরে হয়তো সেই সিদ্ধান্তটা আর নিতেই হলো না, এরকম একটা জায়গা কিন্তু থাকছে। ভাগ্যের দিক থেকে এই বছরটা যথেষ্ট সাথ পাবেন। ফলে ভাগ্য কিন্তু এই বছর যত বাধা বিঘ্ন থাকুক, যতই শনির ঢাইয়া চলুক, ভাগ্য আপনাদের সাথ দেবে।
সে উপরওয়ালার আশীর্বাদ বলুন, বাবা মার আশীর্বাদ বলুন, ভাগ্য আপনাদের সাথ দেওয়ার জন্য আপনারা কিন্তু অনেক কাজেই সফলতা লাভ করতে পারবেন। হায়ার অথরিটির সাপোর্ট, কোনো সরকারি অনুদান পাওয়া, কোনো বিশিষ্ট ব্যক্তির সাপোর্ট আপনাদের কিন্তু অনেক সমস্যা থেকে এই বছর বার করবে। মানে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল আপনারা পাবেন। হায়ার এডুকেশনের দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। পিতার দিক থেকেও কিন্তু যথেষ্ট সাপোর্ট এই বছর আপনারা পেতে চলেছেন। কর্মের জন্য আপনাদের এই বছর বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে এবং কর্মে যে শত্রুতার সম্মুখীন আপনারা হচ্ছেন, মে মাসের পরে কর্মে একটা বড় পরিবর্তন আপনারা দেখতে পারবেন। কর্মের দিক থেকে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পাবে, কিন্তু বছরের প্রথম থেকেই একটা কর্মপ্রাপ্তির যোগ থাকছে। কিন্তু কর্ম যারা করছে তাদের একটু বুঝে শুনে চলতে হবে। হঠকারিতা করে কর্ম পরিবর্তন করলে যে নতুন জায়গায় কর্ম যাচ্ছেন সেখানেই যে সব কিছু ঠিকঠাক থাকবে তা কিন্তু নয়। যেহেতু কর্মস্থানে কেতুর অবস্থান, আমার মনে হয় মে মাস পর্যন্ত কষ্ট করে যে কাজটা করছেন সেই কাজটাই করুন। নতুন জায়গায় ট্রান্সফার বা নতুন জায়গায় কোনো কাজ না করতে যাই ভালো। যদি কর্ম পরিবর্তন করতে হয় মে মাসের পরে করুন, আমার মনে হয় বেটার ফল পাবেন। এই বছর একাদশপতি তৃতীয়ভাবে অবস্থান কিছু শখ শৌখিনতা আপনাদের এই বছর পূর্ণ করবে। কিছু মনের ইচ্ছা, যেটা দীর্ঘদিন আপনারা কোনো মনের ইচ্ছা পোষণ করেছেন, সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় এই বছর কিছুটা হলেও রিকভারি হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেকটাই পজিটিভ থাকবে, সেই জায়গাটা ভালো। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু এই বছর আপনারা পাবেন, সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ধনুরাশির ক্ষেত্রেও বছরটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। মকর রাশির 2025 সালটা মোটামুটি কেমন যাবে? দেখুন, এই বছর আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে? প্রথমে বলবো যে দেখুন, আপনাদের শনির 7.5 সমাপ্ত হয়ে যাচ্ছে। ফলে আপনাদের ক্ষেত্রে 2025টা কিন্তু একটা স্মরণীয় বছর হতে চলেছে। দীর্ঘ 7.5 বছর অপেক্ষা করার পরে মকর রাশির শনি 7.5 সমাপ্তি ঘটছে। মার্চ মাসের 28 তারিখে শনি কিন্তু মীন রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে শনির 7.5 পরিসমাপ্তি ঘটে যাবে। ফলে আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে, পারিবারিক দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে, সব দিক থেকে আপনারা কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান, দীর্ঘ পথ আপনারা কিন্তু শনিকে নিয়ে চললেন, যেটা কিন্তু 2025-এ আপনাদের কাটতে চলেছে। ফলে এই বছর আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। একটা অর্থবর্ষ আপনাদের হতে চলেছে। এই বছর কোনো নতুন অর্থের রাস্তা, আগমনের রাস্তা আপনাদের প্রশস্ত হতে পারে। টাকা পয়সা আসার দিক থেকে কোনো প্রপার্টি লাভ, কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ, শ্বশুরবাড়ির সম্পত্তি লাভ, এই রকম জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। ফলে আর্থিক দিক থেকে যে অনটন, আর্থিক দিক থেকে যে খরচের প্রবণতা, পারিবারিক দিক থেকে অনেক বেশি খরচ হয়ে যাওয়া, নানা রকম সমস্যা আর্থিক দিক থেকে যেটা ফেস করছিলেন, সেখান থেকে কিন্তু সম্পূর্ণরূপে আপনারা মুক্তি পেতে চলেছেন। বৃহস্পতির দৃষ্টি পড়বে মে মাসের পর থেকে দ্বিতীয়ভাবে এবং রাহুর গোচর হবে। ফলে শেয়ার, লটারি, ফাটকা থেকে আবার কিন্তু আপনারা লাভ কিন্তু করতে পারবেন। ফলে আর্থিক দিক থেকে এই বছরটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। পারিবারিক দিক থেকেও যথেষ্ট শুভ ফল আপনারা পাবেন। পরিবারে একাধিকবার নতুন কোনো অনুষ্ঠান বা কোনো শুভ কর্ম আপনাদের পরিবারে হতে চলেছে। দেখা যাচ্ছে কোনো কারোর অন্নপ্রাশন, বিবাহের যোগ, বা দেখা যাচ্ছে কোনো গৃহপ্রবেশ আপনাদের কিন্তু হওয়ার জায়গা বৃদ্ধি পাবে। সেই দিক থেকে পারিবারিক দিক থেকে বছরটা কিন্তু যথেষ্ট ভালো যাবে, সেই দিক থেকে কোনো বাধা নেই। দ্বিতীয়বার বলি কর্মের দিক থেকে। কর্মের দিক থেকেও কিন্তু আপনাদের এই বছরটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মপতি দ্বিতীয়ভাবে অবস্থান আপনাদের কর্মে আর্থিক উন্নতির পথ কিন্তু এই বছর প্রশস্ত করবে, সেই দিক থেকে যথেষ্ট ভালো। মে মাসের পরে কর্মের দিক থেকে আরও বেশি ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। যদি কোনো কর্ম পরিবর্তন করতে চান মে মাসের পরে সেই সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে।
কর্মের দিক থেকে উচ্চ পদ লাভ আপনাদের হতে পারে, কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। একটা কর্ম করছেন আরেকটা কর্ম করতে চাইছেন, সেদিক থেকেও কিন্তু সাপোর্ট কিন্তু পাবেন। বৃহস্পতি কর্মভাবে দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতি, প্রমোশন, এই জায়গাগুলো কিন্তু এই বছর যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ফলে কর্মের দিক থেকে বছরটা ভালো যাবে। এবার যদি বলি যে ব্যবসার দিক থেকে কেমন যাবে, দেখুন ব্যবসার দিক থেকে বছরটা কিন্তু খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না, কারণ আপনাদের মঙ্গলকে সেখানে দেখতে পাচ্ছে। মঙ্গল কি আপনাদের একাদশপতি এবং আপনাদের চতুর্থপতি। মঙ্গল নিচস্থ হয়ে থাকলেও আপনাদের বছর শুরুতেই সপ্তমভাবে অবস্থান করছে। একাদশপতির এই যে সপ্তমভাবে অবস্থান ব্যবসার দিক থেকে কিন্তু ভালো। কিছু ব্যবসার প্যাটার্নটা চেঞ্জ হতে পারে আপনাদের এই বছর। যে সিস্টেমে একরকম ব্যবসা করছেন সেই সিস্টেমের মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা কিন্তু আপনারা এই বছর করতে পারেন। সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় আরও বেটার ফল দেবে। ফলে ব্যবসা নিয়ে যে একটা দোদুল্যমান পরিস্থিতি কম বেশি চলছিল দীর্ঘদিন ধরে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। বিশেষ করে মে মাসের পরে আরও ব্যবসার জায়গাটা ডেভেলপ করবে, সেখান থেকে কিন্তু আরও বেটারমেন্ট আপনারা দেখতে পারবেন। রাহুর দৃষ্টি সরে যাওয়ার ফলে ব্যবসার দিক থেকে কিন্তু আরও বেশি স্টেবিলিটি আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে, সেই দিক থেকে ভালো। বিবাহের যোগাযোগ আসার জন্য বছরটা ভালো, বিবাহের বাধা কাটবে, সেই দিক থেকে ভালো। কিন্তু প্রথম দিকে যদি বিবাহের কথা পাকা করতে চান, বিশেষ করে মে মাসের মধ্যে, তাহলে একটু সচেতনভাবে বিয়ের কথা পাকা করবেন। কিন্তু বিয়ের যদি মে মাসের পরে কোনো বিয়ে সংগঠিত করতে চান তাহলে সেই রকম বাধা আমার চোখে পড়ছে না। ফলে মে মাসের পরে যদি বিবাহ সংগঠিত হয় আমার মনে হয় কিছু হলেও তুলনামূলক বেটার ফল আপনারা পাবেন। ফলে সেই দিক থেকে ভালো আমি দেখতে পাচ্ছি। যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে, মনের উদ্যম পজিটিভ হবে, স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, আধ্যাত্মিক দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর কিন্তু অনেক বেশি অ্যাচিভমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। সব দিক থেকেই পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। একাধারে আপনাদের রাহুর পরিবর্তন, বৃহস্পতির গৃহ পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক সফলতা নিয়ে আসবে। আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি বসে থাকছে, ফলে আপনাদের ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট উন্নতি, ব্যক্তিগত দিক থেকে মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু এই বছর থাকছে। প্রেমের দিক থেকে বছরটা যথেষ্ট ভালো যাবে। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য বছরটা কিন্তু ভালো ফল পাচ্ছেন। অবশ্যই আপনাদের পুরনো প্রেম এই বছর ফিরে আসতে পারে, সেই জায়গাটাও ভালো থাকছে। সন্তান প্রাপ্তির জন্য ভালো। প্রথম সন্তান আছে, দ্বিতীয় সন্তান নিতে চান, মে মাসের পরে কিন্তু আমার মনে হয় আরও বেটার ফল দ্বিতীয় সন্তানের দিক থেকে পাবেন। সন্তানের এডুকেশনে সফলতা পাওয়ার জায়গা থাকছে। সন্তানের এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা করাতে চান, সেই জায়গাটাও কিন্তু এই বছর আপনারা পাবেন। ব্যক্তিগত পেশার সঙ্গে বা সেলফ এমপ্লয়েড যারা আছে এদের দিক থেকে কিন্তু বছরটা যথেষ্ট ভালো যাবে। যারা ফিল্ম মিডিয়ায় আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকে বছরটা যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা এই বছর আপনাদের বাস্তবায়িত হতে পারে। কোনো মানুষকে প্রচুর টাকা পয়সা ধার দিয়েছেন বা কোনো খাতে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন, সেই টাকা পয়সা কোনোভাবেই পাচ্ছিলেন না, এই বছর সেই জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। ফলে সেই দিক থেকে ভালো ফল আপনারা পাবেন। বছরের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে কিন্তু রবিকে এবং চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু এই বছর বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো। বড় বড় ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে লাভ পাবেন। নতুন করে কোনো ইনভেস্টমেন্ট এই বছর আপনারা কিন্তু করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে বছরটা ভালো। এডুকেশন দিক থেকে বিশেষ বাধা থাকছে না, পড়াশোনার বাধা কাটবে। সেই দিক থেকে পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি পাবে এবং অবশ্যই রেজাল্ট কিন্তু যথেষ্ট পজিটিভ হওয়ার জায়গা মার্চ মাসের পরে দেখতে পাওয়া যাচ্ছে। মার্চ মাসের পরে যদি এক্সাম থাকে তাহলে কিন্তু একটু কেয়ারফুল থাকার দরকার আছে। বাড়ি গাড়ি সংক্রান্ত যদি কোনো পরিকল্পনা থেকে থাকে এই বছর কিন্তু মার্চ মাসের পরে সেই জায়গাটা কিন্তু অনেক বেশি পজিটিভ হতে দেখা যাচ্ছে। সেই দিক থেকে বাড়ি গাড়ি কেনার জন্য বছরটা ভালো, কিন্তু মার্চ মাসের পরে করলে আরও বেটার ফল আপনারা পাবেন। মাতৃস্থানের দিক থেকে বছরটা কিন্তু একটু ডিস্টার্ব থাকছে। মায়ের শরীরটা এই বছর খুব একটা যে ভালো আমি দেখতে পাচ্ছি তা না, কিন্তু মিডিল হাফের পর থেকে কিছুটা হলেও রিকভারি আপনার মাতৃস্থানের শারীরিক দিক থেকে আপনারা দেখতে পারবেন।
পিতৃস্থানের দিক থেকে যদি বলেন তাহলে পিতার শরীর নিয়ে একটা সমস্যা যদি অলরেডি ফেস করছেন, সেখান থেকে কিছুটা হলেও রিকভারি করতে পারবে, কিন্তু খুব একটা পজিটিভ ফল যে পাবে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ফলে পিতার শরীরের ব্যাপারে আমার মনে হয় এই বছর আপনাদের বিশেষভাবে ধ্যান রাখার দরকার আছে। ভাগ্যের দিক থেকে কিন্তু এই বছরটা আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন। ভাগ্যের একাধিকবার সাপোর্ট পাওয়ার জন্য আপনাদের অনেক বড় বড় 2-3টে কাজ কিন্তু এই বছর বেরিয়ে যাবে। ফলে সেই দিক থেকে ভাগ্য সুপ্রসন্ন থাকবে। আপনাদের কিন্তু দূর যাত্রা হতে পারে এই বছর, দূরে কোথাও কাজের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে, সেই জায়গাটা ভালো। যারা বিদেশের মাটিতে আছে তাদের দেশে ফেরার সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো। কোনো ল্যান্ড প্রপার্টি নিয়ে সমস্যা চলছে, শরীকি ঝামেলা চলছে, সেখান থেকে কিন্তু আপনারা শুভ ফল পেতে দেখা যাবে। যেটা সবচেয়ে ভালো আমি মনে করি সেটা হচ্ছে আপনাদের অপচয় কিন্তু অনেকটা কমবে। নানা খাতে কিন্তু আপনাদের অপচয় হচ্ছিল, টাকা আসছে কিন্তু কোনোভাবেই টাকা যেন সেভিংস করতে পারছেন না, টাকার একটা ক্রাইসিস কোথাও যেন থেকেই যাচ্ছিল। কিন্তু টাকা কিন্তু আসছে, এমন না যে টাকা আসছিল না, কিন্তু টাকা আসার পরেও আপনারা কোনোভাবে টাকাকে দাঁড় করিয়ে রাখতে পারছিলেন না, সেভিংস বাড়াতে পারছিলেন না, সেই অপচয় আপনাদের কমবে। ফলে সেই দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই বেটার ফল আপনারা পাবেন। ফলে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। এই বছর দেখুন কর্মস্থান নিয়ে যথেষ্ট ভালো ফল যেহেতু পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ভাগ্যের দিক থেকেও সাথ পাচ্ছেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। প্রেমের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন এবং এই বছর একাধিক সোর্স থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। একটা ব্যবসা করছেন, আরেকটা ব্যবসা শুরু করতে চান, সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। মোদ্দা কথা হচ্ছে যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে আছে, দীর্ঘদিন সমস্যা ফেস করছেন, সেখান থেকে কিন্তু আপনারা রিকভারি করে বেরিয়ে আসতে পারবেন। ফলে সে অবশ্যই কিন্তু আপনাদের জন্য ভালো ফল দিয়ে যাবে। কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে অনেক বাধা কিন্তু আপনাদের কাটবে। বিশেষ করে আপনাদের শনির সায়াসাথী কাটার সঙ্গে সঙ্গে মনের উদ্যম যথেষ্ট পজিটিভ হবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি পাবে। ফলে সেই দিক থেকে ভালো। নতুন কোনো ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের দিক থেকে নতুন পথ প্রশস্ত হবে, ফলে সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। শারীরিক দিক থেকে কিন্তু আপনাদের মেদ বৃদ্ধি পেতে পারে, লিভারের কোনো সমস্যা, লিভারে ফ্যাট জমে যাওয়া, এইরকম সমস্যা এই বছর হওয়ার জায়গা আছে। লোন পাওয়ার জন্য বছরটা ভালো। যদি কোনো লোন আপনারা লেখাতে চান বা নিতে চান, এই বছর কিন্তু সেই লোন আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও ভালো আছে। এই বছর অনেক প্রতিযোগিতামূলক কাজে আপনাদের জয়লাভ হওয়া, সফলতা পাওয়ার জায়গা বৃদ্ধি পাবে, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। এই বছর আপনাদের অবশ্যই শত্রুর সংখ্যা কিছু হলেও কমবে। আইনি দিক থেকে কোনো সমস্যা থেকে আপনারা এই বছর বেরিয়ে আসতে পারবেন। এই বছর কোনো সরকারি অনুদান আপনাদের কিন্তু পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এই বছর আপনাদের জীবনযাত্রা বা চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু এনে দিতে পারে, সেই জায়গাটাও ভালো থাকছে। ওভারঅল যতগুলো রাশি বলছি, আমার মনে হয় মকর রাশির এই বছরটা সব দিক থেকে বেটারমেন্টের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। নিঃসন্দেহে এগিয়ে যান। দশা ভালো চললে তো কোনো কথাই নেই, আর যদি দশা একটু ডিস্টার্বও থাকে তাও কিন্তু শনির সাথে কেটে যাওয়ার ফলে আপনাদের সব বাধা কিন্তু কাটবে, সব দিক থেকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। সেই সম্ভাবনাই কিন্তু এই বছর প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আপনাদের হবে। আপনাদের শনির তৃতীয় চয়ন শুরু হচ্ছে, অর্থাৎ আপনাদের রাশি থেকে শনির প্রভাব কেটে যাচ্ছে। ফলে এটা একটা বড় পরিবর্তন আপনাদের হবে। আপনাদের মধ্যে একটা উদ্যম এই বছর কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের কাজ করার প্রতি আগ্রহ এই বছর কিন্তু অনেক পজিটিভ থাকবে। আপনাদের জীবনে একটা নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। এই বছর কর্মের দিক থেকে আপনাদের নতুন পথ কিন্তু প্রশস্ত হবে। কর্মের উন্নতি আপনারা কিন্তু প্রভূতভাবে দেখতে পারবেন। কর্মের দিক থেকে বাধা কিন্তু আপনাদের কাটবে। ফলে নতুন কর্মপ্রাপ্তির জন্য এই বছরটা কুম্ভ রাশির যথেষ্ট শুভফল দিয়ে যাবে। মে মাসের পরে কিন্তু শনির রাহুর ট্রানজিট আপনাদের রাশিতে হবে।
ফলে তার মধ্যে কিন্তু আপনাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পারবেন, একটা কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা, এরকম একটা জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর্থিক দিক থেকে বছরটা ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। বিশেষ করে মে মাসের পর থেকে আর্থিক দিক থেকে একটা ভালো ডেভেলপমেন্ট আপনারা এই বছর দেখতে পারবেন। পুরনো কোনো টাকা পয়সা কিন্তু আপনাদের কাছে চলে আসতে পারে। কোনো দীর্ঘদিন কোনো খাতে টাকা ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে কিন্তু তার একটা ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক কিন্তু আপনারা দেখতে পারবেন। মানে সেই দিক থেকে ভালো, কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার জায়গা কিন্তু থাকছে। এই বছর যারা সেলফ এমপ্লয়েড আছে, যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, তাদের দিক থেকে বছরটা যথেষ্ট পজিটিভ যাবে। এই বছর যারা ব্যবসা করছে তাদের দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ব্যবসার মধ্যে যে মন্দা আপনাদের দেখতে হচ্ছিল, সেখান থেকে কিন্তু পজিটিভ চেঞ্জ আপনারা এই বছর দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য কিন্তু শুভ ফল এই বছর আপনাদের দিয়ে যাবে। বিবাহের নতুন যোগাযোগ কিন্তু এই বছর একাধিকবার আসতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো। মানে সেই দিক থেকেও কিন্তু ভালো, কিন্তু পরিবারে কোথাও একটু সমস্যা তৈরি হতে পারে। পরিবারের মধ্যে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি চরম সীমায় যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পরিবারে কোনো সদস্যের শারীরিক প্রবলেম কিন্তু হতে পারে, সেইখান থেকে মানসিক চিন্তা বাড়বে, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখবেন। অবশ্যই আপনাদের প্রেমের দিক থেকে বছরটা কিন্তু ভালো যাবে। বিশেষ করে মে মাসের পরে প্রেমের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা আরও বেশি বৃদ্ধি পাবে। ফলে প্রেমের দিক থেকে কিন্তু ভালো। যারা কোনো বিবাহের কথা পরিণত করতে চাইছেন প্রেম থেকে, তারা কিন্তু চেষ্টা করুন, আর মার্চ মাসের পরে জায়গাটা কিন্তু প্রশস্ত হবে। ফলে প্রেম বিবাহের কথা যদি প্রশস্ত করতে হয়, মার্চ মাসের পরে কিন্তু সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গায় এই বছর দেখতে পারবেন। বিশেষ করে মে মাসের পরে সন্তান প্রাপ্তির জন্য সময়টা যথেষ্ট ভালো। সন্তানের এডুকেশনের দিক থেকে বাধা কিন্তু কাটছে। সন্তানের কর্মের উন্নতি এই বছর আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকে কিন্তু শুভ ফল আপনারা পেয়ে যাবেন। ব্যক্তিগত দিক থেকে অনেক চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস আপনাদের আসবে। মানসিক দ্বিধাদ্বন্দ্ব থেকে এই বছর আপনারা বেরিয়ে আসতে পারবেন। কোথাও একটু আপনাদের মধ্যে একটা বড় বোঝা আপনাদের মাথা থেকে সরে গেল, এইরকম একটা উপলব্ধি আপনারা কিন্তু করতে পারবেন। ছোট ভাই বোনের হেল্প আপনারা এই বছর পাবেন। শিক্ষার দিক থেকে বছরটা কিন্তু দেখুন, আপনাদের ভাগ্যপতি বছরের শুরুতেই আপনাদের রাশিতে অবস্থান করছে। ফলে সেখানে দাঁড়িয়ে এই বছর ভাগ্যের প্রভূত স্বাদ কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের দিক থেকে স্বাদ পাওয়ার জন্য এবং শনির 7.5 তৃতীয় চয়ন শুরু হওয়ার জন্য আপনাদের ভাগ্য এই বছর যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। ফলে ভাগ্যের দিক থেকে স্বাদ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ব্যক্তিগত উন্নতি আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। অনেক ইচ্ছা আপনাদের এই বছর পূর্ণ করে দিয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি করে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। মাতৃস্থানের দিক থেকে যথেষ্ট শুভ ফল আপনারা পাবেন। বাড়ি গাড়ি এডুকেশনের দিক থেকে বছরের মিডিল হাফটা বেশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র এবং রবি অবস্থান করছে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা একাধিক সোর্স থেকে এই বছর অর্থ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। বড় দাদা বা দিদির সাপোর্ট আপনারা কিন্তু এই বছর যথেষ্ট ভালো দেখতে পারবেন। মনের কোনো ইচ্ছা পূরণ আপনাদের এই বছর হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, রোগ মুক্তি, ঋণ মুক্তি, শত্রুতা থেকে মুক্তি লাভ এই বছর আপনারা যথেষ্ট পজিটিভলি করতে পারবেন। দীর্ঘদিন রোগে ভুগছেন, সেখান থেকে মুক্তি লাভ করতে পারবেন। শত্রুতা চলছে, কারোর সঙ্গে দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা চলছে, সেখান থেকেও কিন্তু বছরের মিডিল হাফের পরে আপনারা মুক্তি পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকেও কিন্তু শুভ ফল পাচ্ছেন। লোন নেওয়ার ক্ষেত্রে মিডিল হাফের পরে সময়টা আপনাদের ভালো। ফলে লোন সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয় মিডিল হাফের পরে করুন, তাহলে আরও ভালো ফল পাবেন। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছেন তাদের দিক থেকে বছরটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে বলুন, উচ্চশিক্ষার দিক থেকে বলুন, পিতার দিক থেকে বলুন, শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে বছরটা যথেষ্ট ভালো। মায়ের সাপোর্ট আপনারা এই বছর পুরোপুরি পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। বছরটা কিন্তু অনেকটাই পজিটিভ চেঞ্জ আসার বছর। কর্মের
দিক থেকে শুরু করে, ব্যবসার দিক থেকে শুরু করে, বিবাহিত জীবনের দিক থেকে শুরু করে ভালো ফল পাবেন। কিন্তু পার্টনারের একটু বিবাহিত পার্টনারের একটু শরীর নিয়ে সমস্যা কিন্তু থাকছে, সেই জায়গাটা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। মে মাসের পরে একটু বেশি সমস্যা বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু বছরটা কিন্তু অনেক দিক থেকে পজিটিভ যাবে এবং কোনো রং ইনভেস্টমেন্ট থেকে আপনাদের কিন্তু বেঁচে থাকতে হবে। অর্থাৎ ভুল ইনভেস্টমেন্ট করা কিন্তু আপনাদের জন্য একেবারেই উচিত না। তাই ইনফরমেশন না থাকলে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, যেখানে সেখানে যার তার কথায় ইনভেস্টমেন্ট করতে যাওয়া আপনাদের সমস্যায় ফেলতে পারে। তাহলে কিন্তু অবশ্যই যদি আপনারা সেই জায়গাটা কভার আপ করে চলতে পারেন, তাহলে অবশ্যই জানুন যে আপনাদের এই বছর একটা ফিনান্সিয়াল ইয়ার হতে চলেছে, ঋণ পরিশোধ হতে চলেছে। দীর্ঘদিনের ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে আপনারা কিন্তু এই বছর বেরিয়েও আসতে পারবেন। আপনাদের মধ্যে একটা পজিটিভ উদ্যম অনেক সমস্যা থেকে এই বছর আপনাদের বের করে আনবে। মীন রাশি ক্ষেত্রে আপনাদের রাশিতে শনির গোচর হচ্ছে মার্চ মাসে 28 তারিখে এবং রাহু কিন্তু আপনাদের দ্বাদশভাবে চলে যাচ্ছে মে মাসের দিকে এবং বৃহস্পতিরও ট্রানজিট হচ্ছে তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে যাচ্ছে। ফলে এই বছর আপনাদের যেটা সবচেয়ে ভালো আমি দেখতে পাচ্ছি, বছরের শুরুতেই রবি এবং চন্দ্র দশমভাবে অবস্থান করছে। ফলে এই বছর আপনাদের কর্মের প্রভূত উন্নতি কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্মের বাধা কাটবে, কর্মে নতুন সুযোগ আপনারা পাবেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন। আপনাদের যে খরচা হওয়া, পারিবারিক অশান্তি, আপনাদের অপচয় আপনাদের এই বছর অনেকটাই কমবে। ফলে ফিনান্সিয়াল দিক থেকে এই বছর কিন্তু আপনারা যথেষ্ট লাভ করতে পারবেন। একাধিক সোর্স থেকে ইনকামের পথ আপনাদের জেনারেট করতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং বৃহস্পতি চতুর্থভাবে অবস্থানের সঙ্গে সঙ্গে এই বছর আপনাদের মিডিল হাফের পর থেকে বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল কিন্তু পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। মাতৃস্থানের দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল আপনারা পাবেন। এডুকেশন দিক থেকেও কিন্তু বছরটা যথেষ্ট ভালো যাবে। ফলে সেই দিক থেকে কিন্তু যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে সেই দিক থেকেও কিন্তু বছরটা আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। চতুর্থ পতির নবমভাবে অবস্থান এডুকেশন দিক থেকে বছরটাকে যথেষ্ট পজিটিভ করে তুলছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকেও বছরটা ভালো যাবে। যারা ব্যবসা করছেন দেখুন আপনাদের সপ্তমভাবে শনি কেতু বসে আছে এবং রাহুর দৃষ্টি পড়ে আছে এবং শনি মার্চ মাসে আপনাদের রাশিতে গোচর করবে এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবে। ফলে কোথাও পার্টনারকে নিয়ে একটু দুশ্চিন্তা, পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা, এই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা থাকছে, বিশেষ করে মে মাস পর্যন্ত। মে মাসের পরে কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও ঘুরবে, কিন্তু পার্টনারের সঙ্গে এই বছর বন্ডিংয়ের কোথাও অভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে এই বছর ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু বিয়ের যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো। বিশেষ করে মে মাস পর্যন্ত কোনো বিয়ের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, সেই দিক থেকে কিন্তু ভালো। কিন্তু এই বছর একটু শত্রুতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে, শত্রুর দিক থেকে সাবধান থাকবেন। আইনি ঝামেলায় জড়াতে যাবেন না এবং শারীরিক দিক থেকে কিন্তু কিছুটা সুস্থতা পেলেও নতুন কোনো রোগের প্রাদুর্ভাব মে মাসের পরে বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ করে রোগ ঋণ শত্রুতা থেকে এই বছর একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। যদিও বৃহস্পতি চতুর্থভাবে অবস্থানের পরে দশমে দৃষ্টি দেওয়ার ফলে ফিনান্সিয়াল দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু এই বছর দেখতে পারবেন। ফলে বিশেষ প্রয়োজন না হলে ঋণ করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের অফিসের কলিগরা কিন্তু মিডিল হাফের পর থেকে একটু আপনার প্রতি, আপনার সফলতা দেখে আপনাদের প্রতি একটু ঈর্ষান্বিত হতে পারে, সেই জায়গাটা কিন্তু অ্যালপ করে চলবেন। বেশি নাক গলাবেন না, বেশি কান দেবেন না, নিজের কাজ নিজে করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে কিন্তু অবশ্যই বেটারমেন্ট এই বছর আপনারা পাবেন। শনি যেহেতু রাশিতে গোচর করছে, মনের মধ্যে কোথায় একটু গাফিলতি হয়ে যাওয়া, মনের মধ্যে কোথায় একটু কাজের প্রতি অনীহা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাকে কিন্তু পজিটিভভাবে আপনাদের নিতে হবে, পজিটিভভাবে কাজগুলো করতে হবে। কোনো কাজ কিন্তু ফেলে রাখবেন না, কোনো কাজ করার থাকলে সেগুলো যত তাড়াতাড়ি পারেন কুইক করে নেওয়ার চেষ্টা করবেন। মঙ্গলের বছর, মঙ্গল দেখুন আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের ভাগ্যপতি, সে কিন্তু বছরের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে বসে থাকছে। ফলে আপনাদের কিন্তু কিছু না কিছু দিক থেকে সফলতা পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক দিক থেকে সাপোর্ট কিন্তু পাবেন, মানুষের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, যেটা দীর্ঘদিন হয়তো পাচ্ছেন না। পারিবারিক দিক থেকে সমস্যা কিন্তু অনেকটাই কাটতে চলেছে। পরিবারে কিন্তু যে কোনো বিশেষ অনুষ্ঠান কিন্তু এই বছর হতে পারে। সন্তানের দিক থেকে শুভ ফল কিন্তু পাবেন। প্রথম হাফে যতটা না পাবেন, সেকেন্ড হাফে কিন্তু অনেকটাই
সন্তানের দিক থেকে সমস্যা রিকভারি হবে। সন্তানের এডুকেশন দিক থেকে কিন্তু ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। বিশেষ করে সন্তানের কর্মের দিক থেকে কোনো নতুন অপরচুনিটি এই বছর আসতে পারে, সেই দিক থেকে ভালো। সন্তানের বিবাহের রাস্তা প্রশস্ত হবে, সেই দিক থেকেও ভালো ফল আপনারা দেখতে পারবেন। প্রেমের দিক থেকে বছরের প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও সেকেন্ড হাফটা কিন্তু অনেকটাই বেটার ফল আপনাদের দিয়ে যাবে, সেই দিক থেকে কিন্তু ভালো। একটু দান ধ্যান করা, একটু পুজো আচ্ছা করা, একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা অবশ্যই কিন্তু শনির রাশি পরিবর্তনের ফলে আপনাদের করা উচিত। কোনো ধর্মস্থানে গমন, কোনো বৃদ্ধাশ্রমে দান করা, কোনো অনাথ আশ্রমে দান করা, একটু দান ধ্যানের মধ্যে থাকলে আপনাদের শনির প্রভাব থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফিনান্সিয়াল ইয়ার কিন্তু আপনাদের হতে চলেছে। বছরের শেষে ভালো রকম কিন্তু আপনারা সেভিংস এই বছর করে নিতে পারবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসার জায়গা কিন্তু এই বছর আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মীন রাশির জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো কিন্তু পাবেন। উদ্যম বহুল যাবে, কাজের মধ্যে থাকুন, লেগে থাকুন। বছরের শুরুতেই রবি এবং চন্দ্রের যে দশমভাবে অবস্থান আপনাদের এই বছরটা অ্যাচিভমেন্টের বছর করতে চলেছে, সেই জায়গাটাকে কাজে লাগান। নিজের সফলতা কিন্তু নিজেই তৈরি করতে পারবেন। আপনার সফলতা কিন্তু আপনাকে তৈরি করতে হবে, কেউ কিন্তু সাপোর্ট দেবে না। ফলে নিজের কাজকে ফোকাস করুন, নিজের কাজের দিকে ধ্যান রাখুন, তাহলে আরও বেশি বেটার ফল আপনারা কিন্তু এই বছর পাবেন। যতটুকু বলার বললাম। আমি মীন রাশির বার্ষিক রাশিফলও দিয়ে দিয়েছি, ওখানে আরও ডিটেলসে বলা আছে, সেখানে দেখে নেবেন, তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।